আপনারা যেটাকে বন্ধ করেন, বন্ধ করে দেন, আমাদের মুখ বন্ধ করে দেন, আমাদের নিয়ে ট্রল করেন, আমাদের নিয়ে এটা করেন সেটা করেন, আমরা কষ্ট পাই না। আপনাদের এই আমাদের বিরুদ্ধের সমালোচনা, এটা ইসলামী আন্দোলনের প্রচার। আপনি তো বলছেন সমালোচনা, কিন্তু আমি দেখছি প্রচার। 17 বছর সমালোচনা করে দেখছেন না, জমিনেও এখন ইসলামের পক্ষে কথা বলে। তারা সমালোচনা করলো কি? 16ই ডিসেম্বরে আল্লামা সাঈদী সাহেবের, ইন্নালিল্লাহ বলতেও লজ্জা লাগতেছে যে 5 আগস্টের পরে এই ঘটনা দেখতে হবে, আমি ভাবি নাই। তারা ডাস্টবিন বানিয়েছে, সেই ডাস্টবিনের উপরে আল্লামা সাঈদী সাহেবের ছবি দিয়েছে, দিয়ে তারা সেই সাঈদী সাহেবের মুখের উপরে পা দিয়েছে, দিয়ে তারা সেখানে ময়লা ফেলেছে। এই 16ই ডিসেম্বরে আমরা দেখেছি, আমরা কিছু বলি নাই, আমরা ধৈর্য ধারণ করেছি। এই কারণে আল্লামা সাঈদীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে, আমরা প্রতিবাদ করতে পারি নাই। 1 বছরে আল্লাহ নিজে প্রতিবাদ করে দিয়েছে। এখন নতুন করে যারা আল্লামা সাঈদীকে রাজাকার বানিয়ে তার মুখের উপরে পা দিয়েছে, আল্লাহর কসম, আল্লাহ ওদের হাটে খাটে মাঠে অপমানিত করবে। হৃদয়ে মুহাম্মদ, চেতনাই মুহাম্মদ, প্রেরণাই মুহাম্মদ, দুরুদেও মুহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মুহাম্মদ, বেদনায় উহুদ আমার, প্রেরণায় মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ, প্রাণেতে হাসরাত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীর, ওরা চিনেনি যে আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। একটা মাহফিলের আয়োজন করতে গেলে এলাকার পাতি নেতা, চোরা নেতা থেকে শুরু করে এসপি ডিসি পর্যন্ত যেতে যেতে জুতার তলা ক্ষয়া হয়ে যেত। তারপরেও মাহফিলের অনুমতি দিত না। জিজ্ঞাসা করতো বক্তা কোন দল করে, ঠিক কিনা বলেন? এরপরেও অনুমতি দিয়ে তারা আরামে ঘুমাতে পারতো না। মাহফিল আবার সরকার বিরোধী দলের বিরুদ্ধে কিছু বক্তা বলে কিনা সেটা দেখার জন্য আবার কিরামান কাতিবিন পাঠিয়ে দিত। তারা যদি আবার রিপোর্ট করতো যে বক্তা সরকার বিরোধী কিছু বলছে, তখন তারা ক্ষমতা দেখায় মঞ্চে চলে আসতো। মঞ্চে এসে বক্তার মাইক কেড়ে নিত, বক্তারে গালি দিত, বক্তার মা বাপ তুলে গালি দিত। যদি জনগণ প্রতিবাদ করলে কিছু বলতে না পারত, তো রাস্তায় বক্তাকে ধরে মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে ভরে দিত। কথা বলেন ঠিক না ঠিক? আলোচনার শুরুতে স্পষ্ট বক্তব্য, যারা দুনিয়ার রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে আল্লাহর কোরআনের মাহফিলে 40 ধারা জারি করে, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, বক্তার মাইক কেড়ে নেয়, বক্তারে গালি দেয়, বক্তার মা বাপ তুলে গালি দেয়, বক্তারে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ভরে দেয়। উতুল্লিম বাদা যালিকা জানিম, ওরা বৈধ ঘরের সন্তান হতে পারে না, সব অবৈধ সন্তান। ঠিক না বে ঠিক? তাহলে আওয়াজ দিয়ে বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আল্লাহর হাবিব বলেন, ইন্না হাযাল কোরআনা হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন বড় কঠিন কিতাব। এই কোরআন কারোর পক্ষের দলিল হবে, কারোর বিপক্ষের দলিল হবে। কোরআন যদি কারোর পক্ষের দলিল হয়, কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআন যদি কারোর বিপক্ষের দলিল হয়, দুনিয়ার সব মানুষ তার পক্ষে থাকলেও তাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কন ঠিক না ঠিক? আসুন আজকের এই কোরআনের মাহফিলে আমরা কথা বলা শুরু করি। যেহেতু মাহফিলের নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল, তার মানে বক্তা একটা লম্বা ঘটনা ধরবে, 2 ঘন্টা বলবে। কথা বলে না, এটা বলবে
না, বক্তা যে আয়াত পড়েছে ওই আয়াত ভেঙে ভেঙে জাতিকে বুঝাই দিবে, তাই কার গায়ে লাগবে আর কার নাকে লাগবে সেই চিন্তা করবে না। কথা ঠিক? আর বক্তা কেমনে ওয়াজ করবে? এটা তো ১৫০০ বছর আগে আমার আল্লাহ কোরআনের মধ্যেই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বক্তা কেমনে ওয়াজ করবা, বক্তা তোমার কেমনে ওয়াজ করা উচিত সেই রেজুলেশন আমি আল্লাহ করে দিয়েছি। বক্তা তুমি যখন ওয়াজ করবা ফাযাক্কির বিল কোরআন, আল্লাহর কোরআন দিয়ে ওয়াজ করবা, কারণ কোরআনের একটা আয়াত গোটা জাতির হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা আজকে কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। তো কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল ইব্রাহিম। বলেন সূরার নাম কি? সবাই বলেন সূরাতুল ইব্রাহিম। এই সূরাটা আমাদের জাতির পিতার নামে। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পোলাপান স্লোগানও বানিয়েছে সুন্দর। পোলাপান কি স্লোগান বানাইছে 5 আগস্টের পরে? কয় জাতির পিতা ইব্রাহিম। মাশাআল্লাহ, তো মুখস্থ আপনাদের। জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব। রাগ করলেন বোধহয় আপনারা। কি বললেন আল্লাহ আয়াতের মধ্যে? এবার সেদিকে যায়। আমার আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব যেটা আমি নাজিল করেছি নবী তোমার প্রতি, এই কিতাব নাজিল করেছি নবী আমি তোমার প্রতি কি জন্যে? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে তুমি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাতে পারো। সুবহানাল্লাহ। বলেন অন্ধকার থেকে কিসের রাস্তা দেখাবে? এটা অর্থ এবার আমরা ব্যাখ্যার মধ্যে ঢুকবো। শুরুতে আল্লাহ বলছেন কিতাব শব্দ। কিতাবের অর্থ মৌলিকভাবে এসেছে 2টা। বলেন কয়টা? সবাই কথা বলতে হবে। মৌলিকভাবে এসেছে কয়টা? 2টা। কিতাবের 1 নম্বর মানে হচ্ছে কিতাব মানে কোরআন। বলেন কিতাব মানে কি? সবাই বলেন কিতাব মানে কি? আপনি কোরআন খুলেন, সবচাইতে বড় সূরা, সূরার নাম সূরাতুল বাকারা। সেই সূরার শুরুতে আল্লাহ কিতাবের পরিচয় দিচ্ছেন। সবাই আমার সাথে পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শুরুতে আল্লাহ বললেন জালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে একটা মাত্র কিতাব যেটাতে কোনো সন্দেহ নাই, ভুল নাই। জোরে বলেন সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন সেই কিতাবের নাম কি? এই কোরআন। এই কোরআন এসেছে মাদ্দা হলো 2টা, একটা হলো করউন, একটা হলো করনুন। কোরআনের মাদ্দা কয়টা? 2টা। একটা হলো করউন আর একটা হলো করনুন। যদি কপরা হামজা ধরেন তাইলে করউন। করউন মানে হলো অধিক পঠিত। এই পৃথিবীতে কোরআনের চাইতে বেশি পড়া কোন কিতাব আল্লাহর জমিনে আর একটা পাওয়া যাবে? কোরআনের চাইতে বেশি পড়া কোনো কিতাব নাই। কোরআনের মাহফিলের মতো বেশি হয় এমন কোন মাহফিল পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনাদের সাতক্ষীরাতে 10টা বাজে রাত, ঠিক কিনা? আমেরিকাতেও রাত 10টা বাজে না, দুবাইতেও রাত 10টা বাজে, সৌদি আরবে রাত 10টা বাজে না। পৃথিবীর ঘূর্ণায়মানের কারণে সারা পৃথিবীতে সময় যেমন 24 ঘন্টা ঘুরে, 24 ঘন্টা সময় ঘোরার কারণে এমন একটা সময় যায় না যখন পৃথিবীতে আজান হয় না, এমন একটা সময় যায় না যখন পৃথিবীতে নামাজ হয় না। বলেন নামাজ আছে যেখানে, কোরআন তেলাওয়াত আছে সেখানে। ঠিক না? ঠিক। তাইলে বলেন পৃথিবীর সবচাইতে বেশি পড়া কিতাবের নাম কি? আবার এই পৃথিবীতে অন্য কোন কিতাব পড়ে কোন মানুষ ধর্ম ত্যাগ করেছে নজির নাই। কেউ গীতা পড়ে হিন্দু হইছে একটা দেখাতে পারবেন? বাইবেল পড়ে খ্রিস্টান হইছে একটা দেখাতে পারবেন? কিন্তু কোরআন পড়ে হাজারো মানুষ মুসলমান হয়েছে। বেশি নয় 2 জন মানুষকে দেখিয়ে দিতে পারি যাদের মুখে কোরআন শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছেন। একজন হচ্ছেন ভারতের ডক্টর জাকির নায়েক। কথা বলেন হয়েছে না? হয়েছে না? এমন ভাবে কথা বলে কম্পিউটার ফেল। আমরা তো কোনো কিছু জানতে গেলে গুগলে সার্চ করতেও 1 মিনিট লাগে, আর উনার কাছে যখন প্রশ্ন করে প্রশ্ন করার আগে উত্তর বের হতে থাকে। সুবহানাল্লাহ।
দুই নম্বরে আমাদের জানা মতে বর্তমান সময়ে যার তাফসিরে সবচেয়ে বেশি মানুষ মুসলমান হয়েছে তিনি হচ্ছেন কোরআনের পাখি আল্লামা সাঈদী। ঠিক কিনা বলেন? এক সূরা ফাতিহার তাফসির করেছেন 5 দিন চট্টগ্রামে। এক সূরা ফাতিহার তাফসির শুনে 127 জন মুসলমান হয়ে গেছে। তবে কষ্ট লেগেছে আমার কষ্ট লেগেছে। আপনি এই দেশে যত জনপ্রিয় ব্যক্তিদের তালিকা করেন না কেন, যারা মারা গিয়েছে, গতকাল যিনি মারা গিয়েছেন তাকেও আমার ধরতে হবে। যারা মারা গিয়েছেন 3 জন ব্যক্তি, মৃত ব্যক্তি, যাদের জনপ্রিয়তা বাংলাদেশে সবার চাইতে বেশি, তার মধ্যে একজন হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশের মানুষ তাকে ভালোবাসতেন। 2 নম্বরে মারা গিয়েছেন দেশে কোরআনের তাফসীর করতে করতে। কোরআনের তাফসীর করা অপরাধ, তার চাইতে বড় অপরাধ ছিল তিনি ভারত বিরোধী কথা বলতেন। তিনি হচ্ছেন কোরআনের পাখি আল্লামা সাঈদী। হসপিটালের মধ্যে রাখা হয়েছে চিকিৎসার নাম করে। ফাঁসি দিতে পারে নাই, কারণ ফাঁসি দিলে জনগণ তো আবার একটা দেশে হসপিটালে চিকিৎসার নামে হত্যা করেছে। ঢাকায় জানাজা হতে দেয়নি, পিরোজপুরে জানাজায় যেন লোক যেতে না পারে, রোডে রোডে গাড়ি ভাঙচুর করেছে, মানুষদের মামলা দিয়েছে, তাও দেশের সেরা জানাজা পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে। কথা ঠিক? তৃতীয় জন, যার ব্যাপারে বলতে গেলে আমার হৃদয় কেঁদে যাচ্ছে, সারা রাত ঘুমাতে পারিনি, তিনি হচ্ছেন ইনকিলাব মঞ্চের উসমান হাদি। কথা বলেন? উসমান হাদিকে আমি 2 বছর আগেও চিনতাম না, কিন্তু শাহাদাতের মরণের কি মর্যাদা দেখেন। ওই যে আবু সাঈদকে হত্যা করা হয়েছিল রংপুরে, তার নাম সাক্ষীরা কেন গোটা পৃথিবীর কেউ জানতো না। তাকে যেদিন মারা হয়েছে সেদিনও কেউ জানে না। 3 দিন পরে যখন অনলাইন চালু হয়েছে তখন আমরা দেখেছি একটা ছেলে তার বুককে চিতিয়ে দিয়েছে, তাকে গুলি করে মারা হয়েছে। সারা দেশের মানুষ আবু সাঈদের জন্য দোয়া করেছে। কোনো পরিচয় আমরা জানতাম না। উসমান হাদি, তিনি শুধু উসমান হাদি ছিলেন না, তিনি ছিলেন বর্তমান সময়ে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। কোন দলের ছিলেন না, একটা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন। দেখছেন না, তাকে গুলি করার পরে গোটা জাতি তার জন্য কেঁদেছে। এর চাইতে ভালো মরণ আর কি হতে পারে? গোটা জাতি কেঁদেছে তার জন্য। দেখছেন না, তাকে আনার পরে আমি আর দেখিনি যে কারোর মৃত্যুর পরে এই অবস্থা তৈরি হয়। গোটা বাংলাদেশ গতকাল স্থবির হয়ে গেছে, ভয় পাচ্ছে। কেন? আমার এখানে ভাই আপনারা কষ্ট পাচ্ছেন না তো ভাই? আমার এখানে কয়েকটা প্রশ্ন। তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে উসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হলো, গুলি করা হলো, তখনও তিনি মরেন নাই। কে গুলি করেছে 2 ঘন্টার মধ্যে ডিসেন্ট পত্রিকা সেটা বের করে দিয়েছে। সে নাকি সীমান্ত পার হয়ে ইন্ডিয়াতে গেছে, তার তো সীমান্ত পার হতেও একটা সময় লেগেছে। তো সারা দেশে পরিচিত পাওয়ার পরেও সে সীমান্ত পার হলো কেমনে? তার মানে তদন্ত করে দেখতে হবে এটার পিছনে এদেশের এক শ্রেণীর ফ্যাসিস্টদের উত্তরসূরি প্রশাসন এবং দাদাবাবুদের প্রশাসনের যোগসূত্র রয়েছে। ঠিক কিনা বলেন? নতুবা কেমনে গেল, কেমনে পার হয়েছে? বর্ডার পার হয়েছে, তার ছবি তো 2 ঘন্টার মধ্যে প্রকাশ পেয়েছে। কেমনে পার হয়েছে? তার মানে বোঝা যায় ফ্যাসিস্ট চলে গেলেও ফ্যাসিস্টের পুঁতে রাখা বীজগুলো এখনো জমিন থেকে যায় নাই। সরকারের কাছে আমাদের আবেদন, উসমান হাদিকে যারা হত্যা করেছে অনতি বিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। নিশ্চিতভাবে যদি নিশ্চিত হওয়া যায় ওই খুনিরা ভারতে আছে, ভারতকে বলতে হবে তাদের ফেরত দিতে। যদি ভারত তা ফেরত না দেয়, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। না, চা খাবো না। প্রিয় ভাইয়ের আমার, আপনি যদি আল্লাহর জন্য কাজ করেন আপনার সম্মান বাড়ানোর দায়িত্ব আল্লাহর। ঠিক কিনা বলেন? আর আপনি যদি শয়তানের জন্য কাজ করেন আপনার সম্মান কমানোর দায়িত্বও আল্লাহর। বন্ধুগণ আমার, খুব মন দিয়া কথা শুনেন। তাইলে পৃথিবীতে আর কোনো কিতাব দিয়ে মানুষের ধর্মান্তরিত হবার কোনো ঘটনা নাই কোরআন ছাড়া। সুবহানাল্লাহ। তাইলে বলেন পৃথিবীর সবচাইতে বেশি পড়া কিতাবের নাম কি? 2 নাম্বার কোরআনের মাদ্দা হচ্ছে কর্ণন।
যদি আপনি করনুন ধরেন, করনুন মানে হলো জমা করা, তার মানে 104টা আসমানি কিতাব। কোরআনের আগে যে 103টা এসেছে, ওই 3টার মধ্যে যত কথা, আমার আল্লাহ সব কথা এক কোরআনের মধ্যে জমা করে দিয়েছেন। এই জন্য সূরা বাকারার শুরুতে আমরা কি পড়ি? ঈমান শুধু কোরআনের পরে আনলে হয় না, এর আগের যত আসমানি কিতাব সেগুলোর পরেও আনা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ঈমান আনতে হয় পুরাতন আসমানি কিতাবের পরেও। তাইলে আমরা জানলাম কিতাবের একটা অর্থ হলো কোরআন। বলেন কিতাবের একটা অর্থ কি? সবাই বলেননি কিতাবের একটা অর্থ কি? 2 নম্বরে কিতাবের আরেকটা বড় অর্থ হলো, কিতাব মানে হলো বান্দার আমলনামা। বলেন কিতাব মানে বান্দার কি? বান্দা যা কিছু আমল করেছে সব একটা কিতাবের মধ্যে জমা করা। কিভাবে সেটা আমার আল্লাহ জমা করেছেন? আমাদের প্রত্যেকের ঘাড়ে কি 2 জন করে ফেরেশতা আছে না? কথা বলেন আছে না? কি নাম? কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন নাম নয়, কিরামান কাতিবিন মানে হলো 2 জন সম্মানিত লেখক। প্রত্যেকের কাছে 2 জন করে ফেরেশতা, আলাদা আলাদা নাম। তাদের নাম জানেন কে? এই যে আপনি যা করেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আপনার সব আমলনামা কিতাব আকারে আল্লাহর কাছে জমা হয়েছে। যেদিন আপনার বিচার শুরু হবে, আমলনামা আল্লাহ আপনার হাতে দিয়ে বলবেন ইকরা কিতাবাক। সুবহানাল্লাহ, কই দিশা করে না? ইকরা কিতাবাক, তুই পড় তোর আমল, তুই পড় তোর কর্মকাণ্ড, তুই পড় তোর দুনিয়ার যত অ্যাক্টিভিটিস ছিল সব পড়। তার মানে কিতাবের একটা অর্থ হচ্ছে আমলনামা। কিতাবের একটা অর্থ কি? আমরা যা কিছু করেছি আমাদের আমল জমা করে রেখেছেন কে? রাতের বেলাগুলো মনে হয় ফেরেশতা টের পায়নি, অন্ধকার লাইট অফ করে দিছিলাম। টের পাইছে? জোরে বলেন না, টের পাইছে? ফামান ইয়াগমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়াগমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কি ছোট কি বড় সব আমলনামা জমা আছে। এবার আল্লাহ বলছেন এই কিতাব আমি নাজিল করেছি কার উপরে? আনজালনাহু ইলাইকা। এখানে ইলাইকার কাফের জমির হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন কার উপরে? একটু জোরে বলেন না, কোরআন নাজিল হয়েছে কার উপরে? আর একটু জোরে বলেন, আমাদের নবীর নামটা বলেন না। কোরআন নাজিল হয়েছে কার উপরে? সেদিন আপনারা তো কবির বিন সামাদ ভাইকে চিনেন না? তো আমার বেনাপোলের পৌরে গেটে উনি গিয়েছিলেন। ওই যে কিছু মানুষের ইন্টারভিউ নেবে যে ধর্ম সম্পর্কে কেমন জানে। হুজুর আমি অবাক হয়েছি, একজনকে বলছে কালেমা বলো, বলতে পারিনি কালেমা। এজন্য অনেক কিছু শেখা দরকার। বলেন কোরআন নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। কোরআনের মাদ্দা হলো করণ অথবা কর্ণন। আর কোরআনের যেই সংজ্ঞা দিয়েছেন মুফাসসিরিনে কেরাম, তারা বলেন আল কোরআন হুয়া কিতাবুল্লাহ নুজিলা আলা মুহাম্মাদ বিওয়াসিতাতি জিবরাইল। কোরআন হলো সেই কিতাব যেটা আল্লাহর কিতাব, এটা নাজিল করা হয়েছে যার উপরে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার মাধ্যমে নাজিল করা হয়েছে তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন। তাইলে আমরা নিশ্চিত হলাম কোরআন কার কিতাব? নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার মাধ্যমে নাজিল হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করলেন। এবার আল্লাহ নিজে নাজিল করার কারণ জানিয়ে দিচ্ছেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই জন্যে কোরআন নাজিল করলাম যাতে আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাতে পারেন। আজকের এই যে মাহফিল আগামীকালও চলবে, এই 2 দিন এখানে লাইট থাকবে, পরের দিন কি থাকবে? জোরে বলেন থাকবে। এই রাস্তার পাশ দিয়ে যে আপনারা সুন্দর করে টিউবলাইট গুলো দিয়েছেন, 3 দিন পরে কি আর থাকবে? তো 3 দিন পরে যখন থাকবে না, এই মাঠ কি আলোকিত থাকবে না অন্ধকার হয়ে যাবে? যেখানে আলো নাই সেখানে অন্ধকার। আল্লাহর কসম, যেখানে কোরআন নাই, যেখানে কোরআন নাই সেখানে অন্ধকার। বলেন যেখানে কোরআন নাই সেখানে কি? অন্ধকার। অন্ধকার রাস্তায় চলার জন্য আমরা কি ব্যবহার করি? এখন তো আর লাইট টাইট লাগে না, এখন তো সব মোবাইলের মধ্যে।
কথা বলে না। এই মোবাইলের মধ্যে লাইট, এই মোবাইলের মধ্যে ক্যালেন্ডার, এই মোবাইলের মধ্যে ক্যালকুলেটর, এই মোবাইলের মধ্যে ক্যামেরা, কথা বলে না। আগের যুগ হলে তো 19-20টা জিনিস পকেটে পুরে নিয়ে হাঁটা লাগতো, কিন্তু কি সিস্টেম! ওই যে কবি নজরুল বলেছিল, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। এখন আপনি বসে আছেন সাতক্ষীরায়, আর আমেরিকায় কি হচ্ছে জানা সম্ভব? সম্ভব না? জোরে বলেন না, জানা সম্ভব না? অবশ্যই সম্ভব। এই গত 9 দিন কি 10 দিন আগে আমি সিরাজগঞ্জ বেলকুচিতে মাহফিল শেষ করে যাচ্ছি কুড়িগ্রামে। তো সিরাজগঞ্জ রোড থেকে বগুড়া রোড ধরেছি, বিশাল জ্যাম, গাড়ি প্রায় আটকে আছে 4-5 ঘন্টা। আমার ড্রাইভার সাহেব বলতেছে, একটু দেখেন তো কত দূর জ্যাম আছে। আমি বললাম কেমনে দেখা যাবে? বলছে জ্যাম দেখার জন্যে মোবাইলে ম্যাপ চালু করলে হলুদ যদি দেখায় তাইলে বুঝবেন অল্প জ্যাম, আর যদি লাল চিহ্ন দেখায় তাইলে বুঝবেন এটা ব্যাপক জ্যাম। তা আমি বললাম, এই যে জ্যাম, তা আমার মোবাইল জানলো কি করে? কথা মনে হয় বুঝেননি। এই যে জ্যাম অল্প বা বেশি, মোবাইল তো আমার পকেটও জানলো কেমনে? ও তখন বলছে, হুজুর মোবাইল তো স্যাটেলাইট দিয়ে পরিচালিত হচ্ছে, ওপরে স্যাটেলাইট বলে দিচ্ছে কোথায় জ্যাম কোথায় জ্যাম নাই। 4.5 ঘন্টা জ্যাম শেষে আমি যখন মোবাইল স্ক্রল করলাম তখন দেখলাম সামনে অনেক জ্যাম। কিছুক্ষণ পরে জ্যাম যখন খুলে দিয়েছে, রাস্তা কোনো একটা কাজ চলছিল, গাড়ি চলতে শুরু করেছে, 1 সেকেন্ডের মধ্যে সে লাল আর নেই। তা আমি বললাম, তাই না, ঠিক আছে, তো 1 সেকেন্ডের মধ্যে স্যাটেলাইট জানলো কি করে যে জ্যাম ছাড়াই গেছে? কথা মনে হয় বোঝেননি। মোবাইল 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 বড় কঠিন জিনিস। তবে মোবাইল এত বড়, এখন যতটা কাজের তার চাইতে মানুষকে গুনাহগার করছে বেশি। বর্তমানে মানুষ যত গুনাহ করে সবচাইতে বেশি মোবাইলের কারণে করে, ঠিক কিনা বলেন? যদি মোবাইলের জবান থাকতো আর মোবাইল বলতে পারতো কে কি গুনাহ করেছে, এখানে কেউ মুখ দেখাতে পারতাম না। কথা বলছেন না কেন? এই মোবাইলে খারাপ জিনিস তো দেখছে, আবার এই মোবাইল এখন যেটা চলছে সেটা হচ্ছে জুয়া খেলা। বলেন কি খেলা? আমি এই যে ওয়াজ করে ফিরতেছি, রাস্তা চিনতেছি না, ওই কি বলে বটতলার মোড়ে দুজন বসে আছে, চিন্তা করলাম ওদের জিজ্ঞাসা করি, গিলাস খুলে দেখতেছি ওদের তো আলাদা ব্যাপার, বলছে ডানি ডানি, পিছনে পিছনে। বললাম, ভাই এত রাতে তুই ডানি বানি করতেছিস কেন? বলছে, হুজুর খেলা করছে, আপনি বুঝবেন না। আমি বললাম, তা বাড়ি যেই খেলবো, ঘরের মধ্যে যদি ডানি বামি আর মার মার করি, তা বাপ মা তো পিটির চামড়া রাখবে না। ও বটতলায় বসে খেলা করতেছে। ভাই কথা কি শুনতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা আমার, খুব মন দিয়ে কথাগুলো শুনেন। যদি এখানে আলো না থাকতো, অন্ধকার হয়ে যেত। অন্ধকার রাস্তায় চলার জন্য আমরা লাইট ব্যবহার করি, কথা বলেন ঠিক কিনা? লাইট যদি না থাকে, বান্দা যে কোনো সময় পড়ে যেতে পারে, গর্তের মধ্যে পড়তে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে। ভালো করে বোঝেন, লাইট বাদে যেমন একটা মানুষের অ্যাক্সিডেন্ট করা সম্ভব, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মরে যাওয়া সম্ভব, কোরআনের আলোয় পথ না দেখলে বান্দার ঈমান অ্যাক্সিডেন্ট করে জাহান্নামে যাওয়া সম্ভব। খুব মন দিয়ে কথা বুঝেন, খুব মন দিয়ে কথা বোঝেন। ওই আগে যখন আমরা লাইট ব্যবহার করতাম, মাঝে মধ্যে যখন লাইট অফ করতাম, তখন আরো বেশি অন্ধকার লাগতো। তখন বেশি অন্ধকার না, চোখে মনে হয় যেন কি হয়েছে, আবার লাইট মারলে দেখা যায়। শোনেন, কোরআন কোনো আংশিক লাইটের মতো না যে মাঝে মধ্যে মারবা, মাঝে মধ্যে বন্ধ করবা, মাঝে মধ্যে মারবা, মারার পরে যদি বন্ধ করো তাইলে যেমন বেশি অন্ধকার, যদি কোরআন কিছু মানো আর কিছু ছেড়ে দাও তাইলে সমাজে তার চাইতে বেশি বড় অন্ধকার। বলেন, 54 বছর ধরে এই দেশ চালাচ্ছে না বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা? আওয়াজ দিয়ে বলেন, চালায় চালায়। তারা আমলিগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি, এটা না আমার বিষয় না। চালাচ্ছে যারা, সেনা একটাও আমাদের দেশে রাষ্ট্রপ্রধান কি অমুসলিম হয়েছে কেউ? কথা বলে না, সবাই কি? কিন্তু এই দেশ 54 বছর চালানোর পরে ধর্ষণ বন্ধ হয়েছে? কথা বলে না। খুনাখুনি বন্ধ হয়েছে? গুম বন্ধ হয়েছে? টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ হয়েছে? হবে না ততক্ষণ আল্লাহর কোরআন দিয়ে সংসদ চলবে না যতক্ষণ। এই কথা বললে কিছু মানুষ রাজনীতি মনে করে। যদি এই কথা আপনার রাজনীতি মনে হয়, আপনার বিবেকে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে।
আমি তো বলছি না জামাত দেশ চালাবে, আমি বলছি না বিএনপি দেশ চালাবে, আমি বলছি না এনসিপি দেশ চালাবে, আমি এটাও বলছি না চরমোনাই দেশ চালাবে, বরং আমি বলছি যারা মুসলমান ক্ষমতায় যদি যেতে হয়, আল্লাহর কোরআন ছাড়া যদি এরপরে কেউ দেশ চালায়, গোটা দেশ অচল করে দেয়া হবে, কোরআন ছাড়া দেশ চালাতে দেয়া হবে না। এটা হলো আমাদের বক্তব্য। যে যান গিয়ে আমার আপত্তি নাই, কিন্তু কোরআন দিয়ে চালাতে হবে। যদি কোরআন দিয়ে চালান তাইলে কি লাভ হবে? আল্লাহ রাসূল কোরআন দিয়ে দেশ চালিয়েছেন কত বছর? মদিনায় গিয়েছেন, মদিনার মানুষগুলোকে ম্যানেজ করেছেন, মদিনা নামক সালতানাত হয়েছে, সেখান থেকে মক্কা বিজয় হয়েছে। এতটা যুদ্ধের মধ্য দিয়ে রাসূলের গিয়েছে, এতটা সময় রাসূলের গিয়েছে, এর মধ্যে আবার রাসূলকে হত্যার ষড়যন্ত্রও করা হয়েছে না? তার মানে রাসূল কি এই 10 বছর মদিনায় ছিলেন খুব শান্তিতে নাকি বিপদে? শান্তিতে না, মানে এমন কোন ষড়যন্ত্র নেই যা মুনাফিকরা করে নাই। ওনাকে হত্যার ষড়যন্ত্র করে না পেরে শেষ পর্যন্ত কালা জাদু করেছে। কি জাদু করছে? রাসূলকে কালো জাদু করেছে। কিছুদিন পরে রাসূলের আর কিছু মনে থাকে না, খাওয়ার পরে খাবারের কথা মনে থাকে না, খাবার চায়। কি হলো রাসূলের? তো আল্লাহ রাসূল শুয়ে আছেন, স্বপ্ন দেখছেন, 2 জন ফেরেশতা গল্প করতেছে, রাসূল আপনার কালো জাদু করা হয়েছে। ওই যে কি বলে, রাসূলের চিরনি চুল দিয়ে করা হয়েছে। তো সূরা নাস আর ফালাক নাজিল করা হয়েছে, 11টা আয়াত দিয়ে 11টা গীত আল্লাহ ছড়িয়ে দিয়ে রাসূলকে আবার আগের মতো করে দিয়েছেন। এত কিছু করা হলো, তারপরেও রাসূল আমার রাষ্ট্র পরিচালনার শেষ দিকে দাঁড়িয়ে বলছেন, খায়রুল কুরুনি কারনিন, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি নবীর শাসনের যুগ। সুবহানাল্লাহ কইলেন না রে ভাই? এত বিপদের মধ্যে চালায় বলছেন সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। তা রাসূলের রাষ্ট্রে যারা ছিল সবাই কি মুসলিম? অন্য ধর্মের লোক ছিল না? তারা বলছে, মুহাম্মদ এই কথার দলিল দাও। আল্লাহর হাবিব বলছেন, বুখারীর সেই বিখ্যাত বর্ণনা, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছি কোরআনের মাধ্যমে, সানা থেকে হাজরামাউত পর্যন্ত একটা ষোড়শী যুবতী নারী একেবারে পুরা শরীর স্বর্ণ দ্বারা আবৃত হয়ে গভীর রাতে হেঁটে যাবে। কোনো মানুষ তাকে ধর্ষণ করা দূরে থাক, ইফটিজিং করা দূরে থাক, তার দিকে চোখ তুলে তাকানোর সাহসও করবে না। সুবহানাল্লাহ। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। বলেন না আমিন। কেমন শাসন চালু করেছেন রাসূল এবং তার সাহাবীরা। তাকিয়ে দেখেন হযরত আবু বকরের দিকে। ওই যে খুতবায় আমরা আজকের জুমাতেও পড়েছি, খায়রুল কুরুনি কারনিন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, রাসূলের যুগ সেরা, তারপরে তার 4 খলিফার যুগ সেরা। কেমন যুগ তারা চালাইছে একটু শুনে নেন। আমাদের দেশে তো একটু মেম্বার হলেও পিছনে 10টা হুন্ডা 20টা গুন্ডা লাগে। কথা বলছেন না কেন? আর চেয়ারম্যান আর এমপি হলি তো কথা নেই, যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তায় বাকি সবার যাওয়া নিষিদ্ধ, মানে বাপের রাস্তা। কথা বলছেন না কেন? বাপের রাস্তা হয়ে যায়। আর তাকিয়ে দেখেন হযরত আবু বকরের দিকে, বাড়ি গিয়েছেন, বিবি আজকে খাবার দিয়েছেন ডাইনিং টেবিলে, দেখা যাচ্ছে অন্যদিন যা দেয় তার চাইতে অনেক ভালো ভালো আইটেম। আমরা তো পাইলেই খাওয়া শুরু করতাম। হযরত আবু বকর তখন খলিফাতুল মুসলিমিন, প্রশ্ন করলো বিবিরে, অন্যদিন যে খাবার খায় আজকে এত ভালো খাবার কোথায় পেয়েছো? হাদিয়া এসেছে নাকি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তাকিয়ে থাকলেন বিবি। বলছে, কতদিন পরে একটু ভালো খাবারের ব্যবস্থা হলো খলিফার বাড়িতে, তাও প্রশ্ন করছো? বলছে, আগে বলো তারপরে খাবো। এবার তার বিবি ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, শোনো, তুমি প্রতিদিন যেই টাকা আমাকে বাজার করার জন্য দাও, ধরে নাও 100 টাকা করে দেয়, ধরে নেন কত টাকা করে দেয়, কথার কথা 100 টাকা। আমি তো আমার বাচ্চাদের ভালো খাবার খাওয়াতে পারি না, মনে বড় কষ্ট, এই জন্য প্রতিদিন ওই 100 টাকা থেকে 90 টাকার করে বাজার করে 10 টাকা করে বাঁচিয়েছি।
একটা পর্যায়ে কিছু টাকা জমা হওয়ার পরে আমি এত খাবার ম্যানেজ করতে পেরেছি। হযরত আবু বকর উঠে দাঁড়ালেন, বললেন খাবার পরে খাবো, আগে কাজ করে নেই। খাবার তুই আপনার কি কাজ? হযরত আবু বকর ডাক দিয়া বলছেন, এক্ষুনি ডেকে আনা হোক আমার বাইতুল মালের দায়িত্ব যিনি আছেন, অর্থমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন, তাকে ডেকে আনা হোক। কেন তাকে ডেকে আনা হবে? অর্থমন্ত্রী এসে হাজির হলেন, বলে কি হয়েছে খলিফা? ও শোনো, আমার বিবি হাতে কলমে প্রমাণ করে দিয়েছে প্রতিদিন আমাদের খেলাফত থেকে খলিফা হিসাবে যেই বেতন আমার দেয়া হয়, ওই বেতন ধরে নেন 100 টাকা, আমার বিবি 10 টাকা করে বাঁচাইছে। তার মানে আমার বিবি হাতে কলমে প্রমাণ করেছে 90 টাকা হলে আমার দিন চলে যায়, 100 টাকা আমার লাগে না। সুতরাং তুমি আজ যে আইন করে দাও, আগামীকাল থেকে খলিফার বেতন দৈনিক 90 টাকা, 100 টাকা নয়। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে চুরি করতে করতে এত চুরি করে ফেলেছে নেতারা, দেশের ব্যাংকে আর টাকা ধরতেছে না, সুইস ব্যাংকে রেখেছে। কথা বলছেন না কেন? এই জন্য আমাদের দেশের সবাই কোরআনের শাসন কেন চায় না জানেন? কারণ কোরআনের শাসন চাইলে যেই পরিমাণ চুরি করিছে, ও তো খালি 1 হাত না 2 হাত 2 পা কাটলেও আরো বাকি থেকে যাবে। কথা বলছেন না কেন? এই জন্য তারা কোরআনের শাসন চায়। ভাইরা আমার, তাইলে কোরআনের আলোয় যদি রাস্তা দেখা হয়, সেই রাস্তা তাকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আসেন আমরা এবার একটু ব্যাখ্যা করব জুলুমাত আর নূরের। লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআন মানুষকে জুলুমাত থেকে নূরের দিকে নিয়ে যায়। এর 1 নম্বর ব্যাখ্যা করেছেন ফানিফতি রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন জুলুমাত থেকে নূরের দিকে নিয়ে যাওয়ার প্রথম অর্থ হচ্ছে আমার আল্লাহ বান্দাকে কুফরি থেকে হেদায়েতের রাস্তা দেখায়া দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। হেদায়েত। এখানে যারা আমরা বসে আছি সবাই মুসলমান, অন্য ধর্মের কেউ আছে নাকি? আমরা যে মুসলমান হইছি কর্মসূত্রে নাকি আমাদের পৈতৃক সূত্রে? পৈতৃক সূত্রে। আমাদের বাপ মা কে ছিলেন? আমি গতকাল যেখানে মাহফিল গিয়েছিলাম ওখানে একজন নবমুসলিম পেয়েছিলাম। উনি নবমুসলিম, তো দেখা করতে এসেছেন, হুজুর আমি নবমুসলিম। উনার আর আমাদের ব্যাপারটা এক নয়। তো উনি আমাকে এক পর্যায়ে বললেন, হুজুর কি অবস্থা জানেন, আমি নবমুসলিম হবার কারণে আমার বাড়ি থেকে আমার বাপ মা বের করে দিয়েছে। কথা কি শুনতেছেন নাকি আপনারা? আমার বাড়ি থেকে কি করেছে? বের করে দিয়েছে। ব্যবসা বাণিজ্য যা ছিল সব কেড়ে নিয়েছে। কিন্তু আমি এখন কি করি জানেন কি? আমি অমুক মসজিদে খাদেমগিরি করি, এই টাকা বেতন। তারপরেও আমার শুকরিয়া, আমার গাড়ি বাড়ির দরকার নাই, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন। ও ভাই আমার, এটা তো পৈতৃক সূত্রে তার পাওয়া নয়, তার ঈমানের জন্য কত কুরবানি দেয়া লেগেছে। আর আমরা পৈতৃক সূত্রে ঈমান পেয়েছি বলে ঈমানের সাথে আমরা কত বেঈমানি করি, ঠিক কিনা বলেন? তবে জেনে নেন ও মুসলমানেরা, বান্দার জন্য আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সেরা নিয়ামত হচ্ছে হেদায়েত। কারণ হেদায়েত যার নাই তার কপালে জান্নাত। অনেক মুসলমান কিন্তু তার হেদায়েত নাই। অনেক মুসলমান আছে কিন্তু কি নাই? হেদায়েত নাই। হেদায়েত কি জিনিস শুনেন? ওই যে আমরা হুজুররা দোয়া করি, কি দোয়া সেটা? রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ হেদায়েত পাওয়ার পরে আবার আমাদের হৃদয়কে বক্র করে দিও না। কারণ এর অর্থ কি? অনেকে হেদায়েত পাওয়ার পরেও বেঈমানি করে। কথা বুঝেন? হেদায়েত পাওয়ার অর্থ যদি হয় রাসূলকে ভালোবাসা, আল্লাহকে স্বীকার করা, এতটুক যদি হয়, তাইলে আবু তালেব তো হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতে যাওয়ার কথা। আবু তালেবকে চেনেন আপনারা? সবাই বলেন রাসূলের কি হন? রাসূলের চাচা। এইখানে যারা আমরা বসে আছি খুব মন দিয়ে কথাগুলো আমার বুঝবেন। আবু তালেব কি রাসূলকে কম ভালোবাসতেন নাকি বেশি ভালোবাসতেন? এখানে যারা আমরা বসে আছি আমরা মাঝে মধ্যে স্লোগান দেই, আমার নেতার কিছু হলে বলি তারপরে একটা ডায়লগ দিই, নেতা আছে যেখানে আমি আছি। কিন্তু নেতা জেলখানায় গেলে কেউ কি জেলখানায় যায়? কথা বলে না যায়? তখন স্লোগান চেঞ্জ হয়ে যায়। কি বলে জানেন? তখন বলে জেলের তালা ভাঙবো, বল্টু ভাই আনবো। কথা কয় না কা? তো একটু আগে যে বললেন নেতা যেখানে আমি সেখানে, তো নেতা জেলখানায় আপনি যাচ্ছেন না কেন? তার মানে বোঝা যায় নেতার পাম দিয়ে সুবিধা করার চেষ্টা করতেছে। কথা বলেন, কথা কি ঠিক? কথা ভালো করে বুঝেন।
তো নেতা যেখানে সেখানে সে যায় না। কিন্তু আবু তালেব মুসলমান হয়নি, ঈমান আনেনি, কিন্তু রাসূল যেখানে আবু তালেব সেখানে। সুবহানাল্লাহ কয় না। রাসূল আমার জেলখানায় গিয়েছেন, আবু তালেব ঘরের মধ্যে থাকতে পারে নাই, নিজের ভাতিজার সাথে তিনিও জেল খেটেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন আমার রাসূলকে, খুব মন দিয়ে দেখেন। আমরা তো ভালোবাসার নামে নাটক করি, আমাদের সুবিধা যেখানে আমরা আছি সেখানে। আবু তালেব বসে আছে কাবার চত্বরে, একজন আসলেন, এসে বললেন, আবু তালেব, আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল তোমার সাথে দেখা করতে চায়। বলল ডেকে নিয়ে আসো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা হাজির হলো। তাদের সাথে আজকে নতুন একটা ছেলে, বয়স 22 বছর হতে পারে। আবু তালেব জিজ্ঞাসা করে, আবু জেহেল কি হলো তোমার? তোমরা এতজন মানুষ আসলে ঠিক আছে, নতুন ছেলেটা কি, তার পরিচয় কেন এনেছ? আবু জেহেল ডাক দিয়া কয়, ও আবু তালেব, এই ছেলেটার নাম হলো উমারা ইবনে ওয়ালিদ। নাম তার বয়স তার 22 বছর, এমন কোনো যোগ্যতা নাই যা তার নাই। দেখো চেহারাটা কত সুন্দর, এমন চেহারার মানুষ মক্কায় কম পাবা। আবু তালেব বুঝতে চায় ওদের মূলত উদ্দেশ্য কি। বলে ছেলেটার চেহারা ভালো, বয়স কম, লেখাপড়া জানে, এমন কোনো যোগ্যতা নাই যা তার নাই। আবু তালেব আবার রাহিকুল মাকতুমের বর্ণনায় উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলল, ও আবু জেহেল, তুমি কাকে এনেছো, কেন এনেছো? আমি বুঝতে পেরেছি, এই ছেলেটাকে তুমি আমার হাতে তুলে দিয়ে কি আমার ভাতিজা মুহাম্মদকে তোমাদের হাতে তুলে নিতে চাও নাকি? আবু জেহেল বলল, বুঝেই তো ফেলেছেন, উদ্দেশ্য আমাদের এটা, এই ছেলেটাকে আপনার হাতে দেব, বিনিময়ে মুহাম্মদকে আমাদের হাতে তুলে দিবেন। আবু তালেব দাঁড়ায় কয়, আবু জেহেল, গোটা দুনিয়ার সব মানুষকেও যদি আমার গোলাম বানায় দাও, তারপরেও আমার ভাতিজাকে 1 সেকেন্ডের জন্য তোমার হাতে তুলে দেব না। আল্লাহু আকবার। আরো আবু জেহেল, তুমি কার সাথে কার তুলনা করছো? মোমবাতির সাথে চাঁদের তুলনা হয় না। কথা বলেন না। মোমবাতির সাথে চাঁদের তুলনা হয়, আমার রাসূলের সাথে তুলনা করছো। আমার রাসূলের চেহারা ওর চেহারা কোনদিন এক হতে পারে? গোটা দুনিয়া একদিকে, রাসূলের চেহারা একদিকে। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলের চেহারা কেমন সেই বর্ণনাও একটু বলে যায়। ভাই কষ্ট হচ্ছে না তো আপনাদের? থাকবেন নাকি কিছুক্ষণ ইনশাআল্লাহ? কিছু কিছু মানুষদের পাশে বসে ওয়াজ করতে ভয় লাগে। বসে আছেন যারা, ইয়া আল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন আমাদের কথা বলার। হযরত আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষকে? খুব মন দিয়ে না শুনলে কিন্তু বুঝবেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষকে? আপনারা বলেন, সবচেয়ে সুন্দর মানুষকে? কথা বলে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু রাসূল নিজে প্রথম এটা বলতে রাসূলের লজ্জা লাগতেছে, কারণ রাসূল কখনো গর্ব করতেন না। রাসূল আমার মিসকি মিসকি হাসছেন আর বলছেন, আয়েশা, তোমার প্রশ্ন আমি বুঝতে পেরেছি, তুমি জিজ্ঞাসা করছো দুনিয়ার সবচাইতে সুন্দর মানুষকে। শোনো আয়েশা, দুনিয়ার সব মানুষের সৌন্দর্যের তালিকা করলে আমার ভাই ইউসুফ 2 নাম্বার হবে। হযরত আয়েশা মিসকি মিসকি হাসছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ইউসুফ 2 নম্বর হয় তাইলে নিশ্চিত আপনি 1 নাম্বার। সুবহানাল্লাহ। তাও নিজের ঢোল নিজে পিটাই নাই, আর আমরা তো নিজের ঢোল নিজে পিটাই। আমারা যখন কমিটি ফোন করে, হুজুর কি লিখতে হবে, তো আমি বলি নামের আগে লিখে দে আন্তর্জাতিক, অথচ আমার পাসপোর্ট নেই। কথা বলছেন না? আছে। আমাদের দেশের মানুষ খুব পরিচয় দিতে ভালোবাসে, আমি অমুকির লোক। কথা বলে না। আমি কার লোক? আরো যদি সেই ভাইয়ের সাথে 2টো সেলফি থাকে তাইলে তার আর দেখে কিনা। সেই 2004 সালে আমাদের যশোরের চাষলা মোড়ে 3 জন ছেলেকে পুলিশে ধরেছে। মোটরসাইকেলে যাচ্ছে, হেলমেট নাই, গাড়ির লাইসেন্স নাই, ইন্স্যুরেন্স নাই, কিচ্ছু নাই। পুলিশ যখন ধরেছে, ধরার পরে পুলিশের বলতেছে গাড়ি ছেড়ে দেন। পুলিশের চোখ রাঙানো দেখে বলছে, তোরা কারা? বলছে, চিনেন আমাদের? কারা তোরা? বলছে, পরিচয় শুনলে হার্ট ফেল করবেন। তো কারা? বলছে, আমরা হলাম মন্ত্রী সাহেবের ভাগিনার ঘরের মামাতো ভাই, ফুফাইতো ভাই। পরিচয়, মানুষ পরিচয় দেয়, আমি অমুক ভাইয়ের লোক। কয়েকদিন আগে 5.7 ভূমিকম্প হয়েছে,
কিসের ভাইয়ের পরিচয় দাও? পত্রিকায় দেখলাম সন্তানকে 7 তলায় রেখে জীবনের ভয়ে বাপ মা নিচে নেমে এসেছে, সন্তানের কথা মনেই নাই। কার পরিচয় দিচ্ছ? দুনিয়াতে যদি এই হয়, সন্তানকে রেখে যদি বাপ মা মনের ভুলে ভূমিকম্পে ওই যে বিল্ডিং কেঁপেছে বলে নিচে নেমে আসতে পারে, তাইলে হাসরের দিন কি হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আজকে যেমন ভূমিকম্প তোমাকে চিনিয়ে দিয়েছে বাপ ভাই মা সন্তান কেউ আপন না, হাসরের দিন আল্লাহ একই কথা বলেছেন, কেউ তোমার আপন না। তোমার ভাই তোমাকে ছেড়ে পালাবে, তোমার মা তোমারে ছেড়ে পালাবে। এই আয়াতটা একটু বোঝেন, বলেন মা আপন বেশি না ভাই আপন বেশি? সবাই বললেন না ভাই। মায়ের চাইতে আপন কি ভাই কখনো হতে পারে? তো আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, পরে বললেন উম্মিহি। আগে বললেন ভাইয়ের কথা, পরে বললেন মায়ের কথা। বুঝলাম না কারিশমাটা কি? আগে তো বলার কথা ছিল মায়ের, পরে বলবে ভাইয়ের, কিন্তু আল্লাহ আগে বললেন ভাইয়ের কথা, কারণ আল্লাহ জানেন এমন একটা সময় আসবে মানুষ নিজের মায়ের চাইতেও নিজের রাজনৈতিক ভাইদের মাথায় তুলে রাখবে। বাপেরটা খাবে, বাপেরটা পড়বে, কিন্তু তাদের সাথে ছবি তুলে লিখবেন এটা আমার অভিভাবক, কিন্তু নেতা দুটো সিংড়া আর 1 ঢোক মজো দিয়েছে, ছবি তুলে বলছে এইটা আমার অভিভাবক। কথা বলে না, কথা ঠিক? ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল কখনো পরিচয় দিতেন না। একেবারে সহিহ বর্ণনা, মক্কা মুকাররমাতে একজন ছিলেন যার বড় যোগ্যতা ছিল, সে যারে তারে কপি করতে পারত। সে যদি এখন এখানে বসে থাকতো, আমার এই 1 ঘন্টা আধা ঘন্টা রস শোনার পরে কপি করতে পারত। আমাদের দেশে অনেকে আছে না, দ্বিতীয় সাইদি, তৃতীয় সাইদি, বিকল্প সাইদি, আজহারি 8টা 10টা। কথা বলেন, আছে আছে আছে, আজহারি 8টা 10টা, হাফিজুর রহমান সিদ্দিকী, সে কত বলে শেষ করা যাবে না। তবে শোনেন, আসল আর নকল কোনোদিন এক হতে পারে না। আমার মা কালো হলেও আমার মা 100 সুন্দরী নারী আমার কালো মায়ের সমান হতে পারবে না। আর দেশের 1 কোটি বক্তা সাইদির কপি করে ওয়াজ করলেও আল্লামা সাইদির 1 মিনিটের ওয়াজের সমান হবে না, কোনোদিনও হবে না। আল্লামা সাইদি সাহেব যত কথা বলে গিয়েছেন প্রত্যেকটা কথা সত্য হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? কি বলেছেন? 18 কোটি মানুষ একটু করে গাছের গোড়া নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি যেয়ে পড়বা। সত্য হয়েছে। ভাইরা আমার, ওই মক্কা মুআজ্জামার ওই যুবক যারে তারে কপি করতো, মক্কার কাফেররা বলল তুমি যদি মুহাম্মাদের কপি করে দেখাতে পারো মোটা অঙ্কের একটা টাকা তোমাকে দেয়া হবে। ওই যুবক বলে এটাও আমি পারি। কাবার চত্বরে যুবককে দাওয়াত করে আনা হয়েছে, হাজার হাজার মানুষ হাজির হয়েছে। ওই যুবকের কাজ হচ্ছে সে আল্লাহ রাসূলকে কপি করে ব্যঙ্গাত্মকভাবে দেখাবে, আর কাফেররা এটা নিয়ে মজা নিবে। হাজার হাজার লোকের মধ্যে রাতের বেলা অন্ধকারে আমার রাসূলও সেই অনুষ্ঠানে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? তবে তিনি তার মুখটা চাদরে ঢেকে এসেছেন, কেউ রাসূলকে দেখতে পায় নাই। এবার ওই যুবক বলে মুহাম্মদ এমনে হাঁটে, মুহাম্মদ এমনে চলে, এমনে কথা বলে, এমনে মাথা নাড়ায়, এমনে হাত নাড়ায়, এইভাবে দাওয়াত দেয়। সব বলে, কিন্তু কি বলে দাওয়াত দেয় সেটা আর বলে না। কিভাবে দাওয়াত দেয়, কেমনে দেয়, কিভাবে বোঝায় সব বলে, কিন্তু কি বলে দাওয়াত দেয় সেটা আর বলে না। আল্লাহ রাসূল অপেক্ষায় থাকলেন যে কিছু বলে কিনা দেখি। যখন কিছু বলল না, রাসূল আমার এবার পেছন থেকে চাদর সরালেন মুখ থেকে, দাঁড়িয়ে বললেন ও আমার বাবা, সব তো বলে দিলা, যদি একটু কষ্ট করে বলে দিতে মুহাম্মদ কি বলে দাওয়াত দেয়, তাহলে তো আমার দাওয়াতি কাজটাও হয়ে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যেটাকে বন্ধ করেন, বন্ধ করে দেন, আমাদের মুখ বন্ধ করে দেন, আমাদের নিয়ে ট্রল করেন, আমাদের নিয়ে এটা করেন সেটা করেন, আমরা কষ্ট পাই না। আপনাদের এই আমাদের বিরুদ্ধের সমালোচনা, এটা ইসলামী আন্দোলনের প্রচার। আপনি তো বলছেন সমালোচনা, কিন্তু আমি দেখছি প্রচার। 17 বছর সমালোচনা করে দেখছেন না, জমিনও এখন ইসলামের পক্ষে কথা বলে। তারা সমালোচনা করলো কি? 16ই ডিসেম্বরে আল্লামা সাইদি সাহেবের, ইন্নালিল্লাহ বলতেও লজ্জা লাগতেছে যে 5ই আগস্টের পরে এই ঘটনা দেখতে হবে, আমি ভাবি নাই। তারা ডাস্টবিন বানিয়েছে, সেই ডাস্টবিনের উপরে আল্লামা সাইদি সাহেবের ছবি দিয়েছে, দিয়ে তারা সেই সাইদি সাহেবের মুখের উপরে পা দিয়েছে, দিয়ে তারা সেখানে ময়লা ফেলেছে।
এই 16ই ডিসেম্বরে আমরা দেখেছি, আমরা কিছু বলি নাই, আমরা ধৈর্য ধারণ করেছি। এই কারণে আল্লামা সাঈদীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে, আমরা প্রতিবাদ করতে পারি নাই। 1 বছরে আল্লাহ নিজে প্রতিবাদ করে দিয়েছে। এখন নতুন করে যারা আল্লামা সাঈদীকে রাজাকার বানিয়ে তার মুখের উপরে পা দিয়েছে, আল্লাহর কসম আল্লাহ ওদের হাটে খাটে মাঠে অপমানিত করবে। যখন ওই যুবক এই কথা শুনল, রাসূল আমার ডাক দিয়ে বলেছেন, ও যুবক, মুহাম্মদ কি বলে দাওয়াত দেয় সেটা যদি বলে দিতে তাহলে দাওয়াতি কাজটা হয়ে যেত। এত লজ্জা পেয়েছে যুবক, সে ডাক দিয়ে বলছে, আমি আপনাকে এত কপি করলাম, এত আপনার নিয়ে এত রঙ্গাত্মক কি ব্যঙ্গাত্মক জিনিস করলাম, আপনি আমারে বাবা বলে ডাকলেন, আপনি আমারে ভর্ৎসনা না করে কি সুন্দর করে কথা বললেন, আমি নিশ্চিত হয়ে গেছি আপনি সত্য নবী। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আল্লাহ রাসূল বলছেন, তুমি কি করতে চাও? সে বলছে, আমি সব মক্কার লিডারদের সামনে ঈমান আনতে চাই। সুবহানাল্লাহ। ঈমান এনেছে যুবক, রাসূল আমার তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। ওই যুবক সাহাবী যতদিন বেঁচে ছিলেন আর মাথার চুলগুলো কাটেন নাই। লোকেরা প্রশ্ন করতো, রাসূলের সাহাবী তোমার কি হয়েছে? কেন তুমি তোমার চুলগুলো কাটো না? কেন তুমি তোমার চুলগুলো ছাটো না? তখন ওই যুবক সাহাবী কাঁদতেন, চোখের পানি ফেলে আর বলতেন, আমি জীবনে কত গুনাহ করেছি, রাসূলকে নিয়ে কত অন্যায় করেছি। যদি হাসরের দিন আমার কোনো গুনার কারণে জাহান্নাম হয়ে যায়, ওই দিন আমি আমার চুলগুলো দেখায় বলবো, আল্লাহ এই চুলে আপনার হাবিব হাত দিয়েছেন, এই কারণে আপনি আমারে মাফ করে দেন। আল্লাহু আকবার। আপনার হাবিব এই চুলে হাত দিয়েছেন, আপনি আমাকে এই ওসিলায় মাফ করে দেন। তো যেই কথা বলছিলাম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম আবু তালেব, মনে আছে তো? ওই যে যাকে আনা হলো তার নাম উমারা ইবনে ওয়ালিদ। চেহারার বর্ণনা দেয়া হচ্ছে। আর ওদিকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে চেহারার প্রশ্নই করছেন। যখন এই কথা বললেন আল্লাহ রাসূল ইউসুফ 2 নাম্বার হবে, হযরত আয়েশা তখন হাসছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাইলে আপনি 1 নাম্বার হবেন। এবার হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তবে এই প্রশ্নের উত্তর জানার পরে আমার মনে আর একটা প্রশ্ন জেগেছে, করতাম নাকি? রাসূল বললেন, ও আয়েশা, আমি তো জানি তুমি প্রশ্ন করবা। কি প্রশ্ন করবা বলো? আয়েশা এবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনিও নবী, ইউসুফও নবী, আপনিও সুন্দর, ইউসুফ নবীও সুন্দর, তাইলে আপনি সেরা নবী হলেন কেমনে? দুইজনই নবী, দুইজনই সুন্দর, সেরা হলেন কেমনে? রাসূল আবার কি বলে উত্তর দিচ্ছে দেখেন। রাসূল উত্তর দিচ্ছেন, ও আয়েশা, ইউসুফ নবীও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফ নবীও নবী, আমিও নবী। তোমার প্রশ্ন হচ্ছে তাইলে আমি সেরা নবী হলাম কেমনে? শোনো, ইউসুফ নবীও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফ নবীও নবী, আমিও নবী। তবে পার্থক্য হচ্ছে আমি ইউসুফ নবীরও নবী। আরব দেশের মায়া মিনার কোলে এলো চাঁদ, চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ। সেই মুহাম্মদ বড় হয়ে দিনের পথে দাওয়াত দিয়ে জুলুম অত্যাচারকে তিনি করিলেন নির্মূল। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তার রূপেতে ধন্য হলো তামাম সৃষ্টিকুল। ভাইয়েরা আমার, তাইলে খুব মন দিয়া বুঝেন, নূরের অর্থ হলো হেদায়াত। তাইলে আল্লাহ মানুষকে কুফরি থেকে হেদায়েতের রাস্তা দেখায়। আবু তালেব রাসূলের জন্য এত এত কষ্ট করেছে, কিন্তু আবু তালেব ঈমান আনে নাই, হেদায়েত পায় নাই, হেদায়েত পায় নাই। তাকে জাহান্নামে পোড়া লাগবে। তার মানে নিশ্চিতভাবে বোঝা যায়, যার কপালে হেদায়েত নাই তার জন্য আল্লাহর জান্নাত নাই। ঠিক কিনা বলেন? 2 নম্বরে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। 2 নম্বরে, যারা এই কোরআন মেনে নেবে, কোরআন বুঝবে, তাদেরকে আমার রব সমাজের মধ্যে যদি তাদের মর্যাদা 0 হয়,
ইজ্জতের দিক থেকে আমার আল্লাহ তাকে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। যত কম মর্যাদার হোক না কেন, তাকিয়ে দেখেন হযরত বেলালের দিকে। হযরত বেলালের নাম শুনছেন না আপনারা? লোকটা কি সুন্দর চেহারার ছিলেন নাকি? কালো চেহারার, খাটো মানুষ, ঠোঁটগুলো মোটা মোটা, চুলগুলো খাড়া খাড়া, দুনিয়ার কোনো সৌন্দর্য তার নাই। মানুষের বাড়ির গোলাম। বলেন মানুষের বাড়ির, জোরে বলেন মানুষের বাড়ির গোলাম, কোনো মর্যাদা তার নাই। কিন্তু লোকটা যখন ঈমান আনলো, কি মর্যাদা তার! রাসূল মেরাজে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। রাসূল মেরাজে, রাসূলের চিন্তায় বেলালও মেরাজে। সুবহানাল্লাহ বললেন না? রাসূল মেরাজে গিয়েছেন না? সিদরাতুল মুনতাহায় তাকে রেখে যাওয়া হয়েছে, জিবরাইল আমিন রেখে গিয়েছেন। উনি অন্ধকারে হাঁটাহাঁটি করছেন, একটু ভয় ভয়ও লাগতেছে, শরীরটা দেখা যায় না। তখন তার মনে হলো কালো চেহারার ওই বেলাল আমার চারো পাশে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। রাসূল আমার নিচে নেমে আসলেন, মেরাজ থেকে ফিরলেন। ও বেলাল, তুমি কি জানো আমি মেরাজে গিয়েছি, সেখানে আমার কারোর কথা মনে হয় নাই তোমারটা ছাড়া। হযরতে বেলাল কেঁদে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? বলছে, বেলাল শোনো, যেখানে আমার কারোর কথা মনে পড়ে নাই তোমার কথা মনে পড়েছে, তার মানে তোমার এমন কিছু আমল আছে যেটাতে খুশি হয়ে আল্লাহ তোমার কথা আমার মনে করিয়ে দিয়েছে। ও বেলাল, এমন কি আমল তুমি করো যার কারণে যেখানে কেউ যেতে পারে না তুমি সেখানে গিয়েছো? বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সব আমল আপনি জানেন, তবে স্পেশালি আমি একটা আমল করি, যখনই ওযু ছুটে যায় সাথে সাথে ওযু নামাজ পড়ে নেই। রাসূল আমার বললেন, এই আমল কখনো ছাড়বা না বেলাল, এই আমল তোমাকে আমার সাথে সিদরাতুল মুনতাহায় পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যার কোনো মর্যাদা নাই, কোরআনের সাথে সে থাকলে তার মর্যাদা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার নাম কি? সবাই বলেন, এটার নাম কি? এই কোরআন কিছু টাকা দিয়ে আপনারা কিনেছেন। এই বাড়িতে যেই কোরআন থাকে, এই কোরআনের সাথে আর একটা কভার থাকে। কথা বলে না, থাকে? আপনারা ওটারে কি বলেন? সে যা বলেন, একটা কভার থাকে না? এই কভার কি খুব দামি কাপড় দিয়ে বানায়? না, বাড়ির বাদ দিয়া কাপড় দিয়ে বানায়। কথা ঠিক? সেটা যখন এই কোরআনের সাথে জড়ায়া যায়, যদি ওই কাপড়টা নিচে পড়ে যায়, আমার 1 লাখ টাকা দামের কোট পরলেও আমি কোনোদিন তুলে চুমা খাই না। কিন্তু কোরআনের সাথে ওই বাদ দেয়া কাপড়টা থাকার কারণে এত মর্যাদা বেড়েছে তার। ওইটা পড়ে গেলে সাথে সাথে ঝাড়া মাইরা চুমু খায়, আল্লাহর কাছে মাপ চায়। এই কোরআনটা যে রিহাল কাঠের উপরে দিয়ে আমরা পড়ি, খুব দামি কাঠ দিয়ে বানায় না, ওই দোকানগুলোতে নরমাল কাঠ দিয়ে বানিয়ে রেখেছে। আল্লাহর বান্দারা, সেখান থেকে রিহাল একটা এনেছি, আনার পরে রিহালের উপরে কোরআন পড়ি, কোনো কারণে রিহালের গায়ে পা লেগেছে, বারবার আফসোস করি, আল্লাহ কি করলাম, কি করলাম। মর্যাদা তো কোরআনের, কাঠের গায়ে লাগলে কেন আমি আফসোস করি? কারণ ওই কাঠ যত দুর্বল 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 হোক না কেন, ও কোরআনে থাকার কারণে ওর মর্যাদাও বেড়ে গিয়েছে। আল্লাহর কসম, কোরআনের সাথে যেই মানুষরা থাকবে ওদের মর্যাদাও আল্লাহ বাড়ায় দেবে। ঠিক না বে ঠিক বলেন? কোরআনের সাথে থাকলে মর্যাদা বাড়ে। আপনাদের সাতক্ষীরায় তো ওই কথা বলে লাভ নেই, আপনারা বেশি প্রমাণ। কোরআনের কথা বলার কারণে সাতক্ষীরার হাজার হাজার আলেম জেলখানায় গিয়েছে। ঠিক কিনা বলেন? এই সমস্ত আলেমগুলোকে এক সময় মঞ্চে উঠতে দেওয়া হয় নাই। মঞ্চে উঠলেই পুলিশ চলে এসেছে, ঝামেলা করেছে। আমার ভালো মনে আছে, ঝাউডাঙ্গার মাহফিলে রাত 12:30টায় আমারে তুলে দিছে। রাত কয়টায়? ওই যে মাদ্রাসার প্রোগ্রামে। আর 10টা থেকে 12:30 পর্যন্ত ওয়াজ করেছে কারা? নেতা আর এসপি সাহেবই তো ওয়াজ করেছে 1.5 ঘন্টা। কোনো হুজুর লাগবে না। আর বলে দিয়েছে সবাই আসতে পারবে, আব্দুল বারী সাহেব আসতে পারবে না। কি হয়েছে? কোরআনের কারণে মঞ্চ বন্ধ করেছো, বাড়ি ঘুমাতে দাও নাই। তোমাদের চাইতে 1000 গুণ সম্মান নিয়ে আল্লাহ জমিনের মধ্যে তাদের বাঁচিয়ে রেখেছেন। সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? জেলখানায় গিয়েছে, সেখানেও মানুষ কোরআনওয়ালাদের ভালোবাসা দেখে তাদের হাতে মুসলমান হয়েছে। গোলাম পরোয়ার সাহেবের হাতে মানুষ মুসলমান হয়েছে জেলখানায়। সুবহানাল্লাহ বললেন না? জেলখানায়। কিসের সম্মান?
কথা বলেন না, কিসের সম্মান? আমারও সৌভাগ্য হয়েছে, আমার বাড়ি বেনাপোল, যশোর জেলা, কিন্তু জেল খেটেছি আপনাদের সাতক্ষীরায় 16 সালে। তো জেল যখন এখান থেকে মামলা দিয়েছিল আমার ওই যে মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব হুজুরদের মামলার সাথে মিলায়া, ওই মামলায় হুজুর আছে কিনা তা তো আমি জানি না, থাকতেও পারেন, মানে বাদ তো নাই আর কি। জেলে গিয়েছি, প্রতিদিন এত লোক দেখতে আসে, মোটামুটি বক্তা মানুষদের তো একটু পরিচিত বেশি হয়, কি বললেন? এত মানুষ দেখতে আসে, শেষ পর্যন্ত পুলিশরা দেখতেই বলে তোমরা কি ওই বক্তা? হ্যাঁ। এত এত খাবার দেয়, খাবার আমি তো খেয়ে পারি না ভাই, আমার কয়েদি ওয়ার্ডে রেখেছিল, সেই ওয়ার্ডের সবাই মিলে খেয়েও আরো থাকে। পরে সেই ওয়ার্ডের লোকেরা দোয়া করতে শুরু করলো, আল্লাহ হুজুর যেন সারা জীবন জেলখানায় থাকে। কেন? প্রতিদিন এত খাবার যায়, সবাই মিলে ভাগ করে খাই। সম্মান কার? আল্লাহ দিয়েছেন। বলেন সম্মান কে দিয়েছেন? এই সম্মান আমি গীতা পাঠ করে গেলে হতো না, কোরআনের মাহফিল থেকে গ্রেফতার হয়েছিলাম বলে। তাইলে কোরআনের সাথে থাকলে সম্পর্ক কে বাড়ায় দেয়? সম্মান কে বাড়ায় দেয়? তাহলে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ জিরোকে হিরো বানায়, আত্মমর্যাদা বাড়ায় দেয়, সম্মান বাড়ায় দেয়। 3 নম্বরে মিনাজ যুলুমাতি ইলান নূরের অর্থ হচ্ছে যেখান থেকে অপমান করে কোরআনের কারণে বের করে দেয়া হয়, সেখানে আমার আল্লাহ আগের চাইতে সম্মান দিয়া চেয়ার ফেরত দেয়। আমার আল্লাহ বলেন কোরআনের মধ্যে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহু আকবার বলেন। ও নবী, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি, এই কোরআনকে ফরজ করে দিয়েছি, এই কারণে যদি সমাজের মধ্যে আপনার এমন কোন অবস্থান তৈরি হয়, মর্যাদা নষ্ট হয়, দেশ ছেড়ে চলে যেতে হয়, লা রাদ্দুকা ইলা মাআদ, আমি আল্লাহ কথা দিলাম সেই জায়গাতে আমি আল্লাহ আবার আপনাকে ফেরত দেব। লা রাদ্দুকা ইলা মাআদ, এটার ব্যাখ্যা হলো কয়েকটা। প্রথম হলো জান্নাত। এই আমরা যা কিছু করি কিসের জন্য? এই আওয়াজ তো মানা যায় না। আমরা যা কিছু করি কিসের জন্য? এই শীতের রাতে বাড়ি কম্বলের মধ্যে না ঘুমায়া এখানে বসে আছেন কার জন্য? জান্নাতের জন্য। লা রাদ্দুকা ইলা মাআদ, এর 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ দুনিয়ায় যদি দিন কায়েম নাও হয় ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বান্দাদেরকে আমার জান্নাতে পৌঁছায়া দেব। দিন কায়েম করা আমাদের উপরে ফরজ নয়, দিন কায়েমের চেষ্টা করা ফরজ, কায়েমের দায়িত্ব আল্লাহর। চেষ্টা করা কি? ভাইয়েরা আমার ভালো করে বুঝেন, লা রাদ্দুকা ইলা মাআদের প্রথম ব্যাখ্যা আল্লাহ জান্নাতে দিবেন। জান্নাতে যেতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। রাজি মানে কি? না দিলি তো আল্লাহর পায়ে ধরে ফেলবো। সেদিন এক চাচা বলছে আল্লাহ জান্নাত দেবেন মানে পায়ে ধরে ফেলবো। তো জান্নাত কি পায়ে ধরে পাওয়া যায়? যায় না। কিসের জোরে? আমল, আল্লাহর সন্তুষ্টি। আমল, আল্লাহর সন্তুষ্টি। লা রাদ্দুকা ইলা মাআদ মানে নবী আমি আপনাকে জান্নাতে দেব। লা রাদ্দুকা ইলা মাআদের ব্যাখ্যা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যেই মক্কা থেকে মক্কার লোকেরা হিজরত করতে বাধ্য করেছে, ওই মক্কায় আমি আপনাকে বাদশা করে ফেরত পাঠাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মক্কা থেকে যখন রাসূল গিয়েছিলেন মদিনায়, সাথে ছিল কয়জন? কথা কয় না। সাথে আবু বকর, আর কেউ কি ছিল? আর একজন ছিল, সেটা ছিল একজন ইহুদি গোলাম। ইহুদি কি জন্য ছিল? সে রাসূলকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। তার মানে দিনের কাজে মাঝে মধ্যে বিধর্মীদের সহযোগিতাও নেওয়া যায়। এবার তো আর কেউ ঠিক বলবে না, এবার তো ধরা। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরতের সময় সহযোগিতা নিয়েছে ইহুদি গোলামের। তো আপনি দিন কায়েমের জন্য বিধর্মীরটা নিতে পারবেন না? কোথায় লেখা আছে? ভাইয়েরা আমার মন দিয়া কথা বুঝেন। রাসূল রওনা দিবেন, তবে রাসূলের কি মক্কা ছেড়ে আসলে যাওয়ার কোনো ইচ্ছা ছিল? এই যাদের বাড়ি কলারোয়ায়, ভাই আপনি যদি কি বলে ইতালি যেও থাকেন, তার হৃদয় কি কাঁদবে এই কলারোয়ার জন্য? ওয়ারিয়ার জন্য কি হৃদয় কাঁদবে? দেখবেন আপনি যখন অসুস্থ হবেন, বয়স হয়ে গেছে, তখন আপনি ছেলেপিলের কি বলবেন জানেন? দেখ ইতালিতে থাকলাম 30 বছর, কিন্তু আমার কবরটা যেন ওয়ারিয়ায় হয়। কথা ঠিক না? এটা হচ্ছে এলাকার প্রেম। যে যতই ধনী হয় দেখবেন গাড়ি বাড়ি কোম্পানির অভাব নেই, তারপরেও সুন্দর একটা বাড়ি কলারোয়ায় বানিয়ে রাখবে, বলছে জীবনে একদিন গেলেও তো থাকবো। এটা হলো এলাকার ভালোবাসা।
কথা কি ঠিক? রাসূলের কিন্তু মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার ইচ্ছা নাই। শুয়ে আছেন, খুব মন দিয়া শুনেন, শুয়ে আছেন ঘরের মধ্যে। শুধু তিনি শুয়ে নাই, সাথে শুয়ে আছেন তার জামাতা হযরতে আলী। হঠাৎ করে আল্লাহ রাসূলকে জাগালেন জিবরাইল আমিন, ইয়া রাসূলুল্লাহ, এখনই আপনাকে ঘর থেকে বের হয়ে যেতে হবে। রাসূল বলছেন, ও জিবরাইল, কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চারপাশে কাফেররা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা আপনাকে হত্যা করতে চায়, আপনি এখনই বের হয়ে যান। রাসূল আমার ডাক দিয়ে বলছেন, জিবরাইল, তুমি নিজেই বলছো তারা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আমি বের হব কেমনে? জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো চিন্তার দরকার নাই, এই বালুটা হাতে নেন, ছুঁড়ে মারেন। রাসূল আমার বলছেন, ও জিবরাইল, আমি যদি বালু ছুঁড়ে মারি একদিকে যাবে, কিছু লোকের চোখে যাবে, বাকিরা তো আমাকে দেখে ফেলবে। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বালু ছুঁড়ে মারার দায়িত্ব আপনার, আর ওই বালু সবার চোখে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। আল্লাহু আকবার। আপনি একদিকে মারবেন এটা ঠিক, কিন্তু সবার চোখে পৌঁছে যাবে এটাও ঠিক। আপনি মেরেছেন একদিকে আর চারিদিকে পৌঁছিয়ে দিয়েছেন আপনার আল্লাহ। কারণ আপনি কোরআনের জন্য যত জায়গায় বিপদে পড়বেন, সব জায়গায় বিপদ মুক্ত করার দায়িত্ব আল্লাহ। রাসূল আমার মারলেন, ছুঁড়ে মারলেন, সবার চোখে চলে গেল। আমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, সবার চোখে চলে গেছে। রাসূল এবার খুব মন দিয়ে এই জায়গাটা বোঝেন। রাসূল বের হয়ে যাবেন, রাসূলের বিছানায় শুইয়ে দিয়েছেন হযরতে আলীর। সুবহানাল্লাহ বললেন না ভাই? কার শুয়াই দিয়েছেন? এটা আপনার কাছে সাধারণ মনে হচ্ছে, সাধারণ নয়। হযরত আলী নিশ্চিত জানতেন এখানে শোয়া মানে কাফেররা আমাকে নবী মনে করে হত্যা করবে। কথা বলেন না। তারপরেও তিনি মন খারাপ করেন নাই, শুয়ে পড়েছেন। কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসা লাগবে কার? নিজের হৃদয়ের চাইতে বেশি ভালোবাসা লাগবে কার? আল্লাহ এবং রাসূলের। শুনে নেন, রাসূলের পায়ের নিচে আমার পিতামাতা কুরবান হোক, রাসূলের পায়ের নিচে আমার ছোট্ট দুটো সন্তান কুরবান হয়ে যাক, আল্লাহর কসম করে বলছি, গোটা দুনিয়া একদিকে চলে গেলেও আমি আমার রাসূলের জন্য একা দাঁড়িয়ে থাকবো, একা দাঁড়িয়ে থাকবো। ভাইয়েরা আমার, হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যাচ্ছেন, সেখানে আল্লাহ আমাকে শোয়ার অর্ডার করেছেন, তার মানে আল্লাহ আমাকে মর্যাদার জায়গা দিয়েছেন। এখানে যদি আজকে আমাকে মৃত্যুবরণ করা হয়, হাসরের দিন দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ, আমার জানের বিনিময়ে তুমি তোমার নবীর জানকে হেফাজত করে দিয়েছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই কষ্ট হচ্ছে না তো আপনাদের? এখনো অনেক কথা বাকি। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল রওনা দিলেন। গারে সাওয়ারের মধ্যে তিনি বিশ্রামের জন্য ঢুকলেন। কাফেররা পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে হযরতে আবু বকর কাঁদতে শুরু করেছেন, চোখের পানি রাসূলের গায়ে। আল্লাহ রাসূল চোখ মেলে তাকালেন। আবু বকর, কি হয়েছে? পরিবারের কথা মনে পড়েছে। আবু বকর, কাঁদো কেন ইয়া রাসূলুল্লাহ? উপরের দিকে তাকান। তাকিয়ে দেখলেন কাফেরদের তরবারি দেখা যায়, কাফেরদের পা দেখা যায়। ও আবু বকর, কাঁদো কেন? মৃত্যুর ভয়ে? ইয়া রাসূলুল্লাহ, আমার মতো 1 কোটি আবু বকর গেলেও যায় আসে না, কিন্তু আমার রাসূল যেতে পারে না আমার চোখের সামনে। ওরা যদি দেখে ফেলে আমাদের কে বাঁচাবে? 2 জন মাত্র মানুষ। রাসূল এবারে ডাক দিয়ে বললেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। রাসূল তার সাহাবীকে বললেন, চিন্তা করো কেন? তুমি মনে করছো এখানে শুধু তুমি আর আমি? না না না, এখানে আর একজন আছেন, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সাথে না থাকে, দুনিয়ার কেউ আপনাকে বিজয় দিতে পারবে না। বলে 24-এর মাস্টার মাইন্ড অমুক, 24-এর মাস্টার মাইন্ড অমুক, অমুক দল করেছে, অমুকরা করেছে। বাজে কথা, মিথ্যা কথা। মাস্টার মাইন্ড একমাত্র আল্লাহ। আল্লাহ না চাইলে কেউ পারত না।
আল্লাহ না চাইলে কেউ পারতেন আপনারা? 17 বছর ধরে তো করেছেন সবাই মিলে, লাভ হয় নাই। অথচ দেখেন যাদের দিয়ে হওয়ার কথা না, লেখাপড়া করতেছে, তাদের চাকরি বাকরি চিন্তা ভাবনা কিচ্ছু নাই, তাদের দিয়ে আল্লাহ আবাবিলের মতো করে গরম খাবার টেবিলে রেখে পালাতে বাধ্য করেছে। গরম খাবার। ও ভাই আমার, আল্লাহ কখন যে কাঁদ দিয়ে কি করবে টেরও পাবেন না। নমরুদকে আল্লাহ কি দিয়ে মেরিছে? কথা বলে না। মশা 1 কেজি কিরা ক টাকা দিয়ে কিনবেন আমার কাছ থেকে? কেউ কিনবেন ভাই? একটা মশা 4 আনা দিয়ে কিটা কিনবেন? 1 কোটি মশা এক জায়গায় করলে কয় কেজি হইতে পারে? কথা বলে না। হবে? কিন্তু দেখেন, 1 মশা দিয়ে আল্লাহ গোটা দুনিয়া কি চালাচ্ছে। 1 মশার জন্যে আয় হায় পৃথিবীতে অন্তত 100-র উপরে কয়েল কোম্পানি, কোটি কোটি লোকের রিজিক হচ্ছে মশা দিয়ে। সুবহানাল্লাহ বলছেন না? এই যে আপনি যে বলেন যে আল্লাহ মশা বানাইলো কেন, এই কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে, এই মশা না বানালে 1 কোটি লোকের রিজিক হইতো কমতে? কথা মনে হয় বুঝেন নাই। খালি কি আপনার ওই যে মশার কয়েল, এখন আবার বেরোইছে অ্যারোসল, বলেন কি, ওই যে ফুসফুস করে মারছে, ওতে আবার বিষ, ও আবার নাকে যাচ্ছে, যাওয়ার পরে মানুষ অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তার আবার ভিজিট নিচ্ছে, ডায়াগনস্টিক সেন্টার আবার সেখান থেকে টাকা নিচ্ছে, ওখান থেকে আবার হসপিটালওয়ালা টাকা নিচ্ছে, ওখান থেকে আবার ঔষধ কোম্পানি। আরে ব্যবসা, 1 মশা। কথা বলে না? 1 মশা। কথা কি শুনতেছেন নাকি আপনারা আমার? 1 মশা দিয়ে গোটা দুনিয়া অন্ধকার। সুবহানাল্লাহ। কানা মশা আপনাকে ভয় করেন, আপনি মশার ভয় পান? হ্যাঁ, তারেক রহমান সাহেব ওই যে ফিরবে ইংল্যান্ড থেকে, ইংল্যান্ডে মশা আজকে আমি জানি না ভাই, তো দেশে আসলে কি 2-1টা মশা কামড়াবে? কথা বলে না, কামড়াবে? ডাক্তার শফিকুর রহমান সাহেব ইংল্যান্ডে আসে, আবার ফেরবে আর কি। তো ইংল্যান্ডে মশা আস কিনা তো আমার জিজ্ঞেস করতে হবে, আমি জানি না ভাই। কিন্তু আমার কথা হচ্ছে, এই কি দলীয় প্রধান, কি সরকার প্রধান, মশা আসলি কথা কয় না। কয় হাত দিয়ে মারে? তাও 1 হাত দিয়ে পারে না, 2 হাত দিয়ে 1 মশা মারা লাগে। 2 হাত দিয়ে 1 মশা মারতে গিয়ে উল্টে পড়ে, তারা আবার বলে ভূমিকম্প বন্ধ করে দেবো। চলতেছে। কথা শুনতেছেন নাকি আপনারা? 1 মশার কাছে যেই মানুষ হার মেনে গেছে, ওই মানুষ আল্লাহর সাথে বিদ্রোহ করে, আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্লোগান তোলে। আল্লাহ তোরও ফেরাউন নমরুদের মতন মশা দিয়ে যে মারতে পারে, এ চিন্তা ভুলে গেলি কেমনে ভাই? ভাইরা আমার, আল্লাহ রাসূল এবার গারে সাওয়ার থেকে বের হয়ে রওনা করলেন। যখন মদিনার কাছাকাছি পৌঁছালেন, তখন একটা বাহিনী আল্লাহ রাসূলকে ঘিরে ফেলল। যেই বাহিনীর নেতৃত্বে ছিল সুরাকা, ওই সুরাকা এবং তার বাহিনীর লোকেরা রাসূলের যখন টের পেয়ে গেছে, তারা বড় আনন্দিত, কারণ রাসূলকে জীবিত অথবা মৃত ধরে দিতে পারলেই লাল উট, তাই না? শত শত লাল উট, লাল ঘোড়া দেয়া হবে। চলে যাচ্ছেন নাকি ভাইজান? ও শীত লাগতেছে? শীত আমাদেরও লাগতেছে, কিন্তু ওয়াজে গরম হয়ে গেছে বলে টের পাচ্ছি না আর কি। হুজুর, যদি আপনারও শীত লাগলে এপাশে আসতে পারেন। তবে ভাই আমি মাঝে মধ্যে বলি, আমাদের চাইতে জোয়ান হচ্ছে আমাদের হুজুররা। এখন এই বয়সে যেই পরিমাণ পরিশ্রম করে, আল্লাহ, আমি মাঝে মধ্যে চিন্তা করি, হার্ট অপারেশন করা আপনাদের রবিউল বাশার সাহেব, তাই না, বাইপাস, কয়দিন আগে। এই দিন ভিডিওতে দেখলাম হাঁটছে, তা আমার মনে হইলো আমার চেয়ে বয়স কম। আবার মনে করি না তো দলের প্রচার করছি, মানে এটা দেখালাম জাস্ট চোখ দিয়ে। ভাইয়েরা আমার, সুরাকা ধরে ফেলেছে রাসূলকে। সুরাকার চোখ চকচক করতেছে, কারণ সে বিশাল অঙ্কের, বিশাল মর্যাদার, সে পুরস্কার পাবে। রাসূল ডাক দিয়া বললেন, সুরাকা খবরদার কাছে এসো না। সুরাকা তখন গরম হয়ে বলছে, কাছে গেলে কি করবা? বলছে, আমি তো কিছু করব না, যা করার আমার আল্লাহ করবে। সুবহানাল্লাহ। সে বলল, তোমার আল্লাহ কি করবে দেখা যাক। ঘোড়া নিয়ে সামনে গিয়েছে, রাসূলকে ধরবে। ঘোড়ার পা আমার আল্লাহ জমিনের মধ্যে বদ্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। ও বলতেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি মনে করতে চাও যে আমি ভয় পাইছি? হইতে পারে এখানের বালিটা একটু আলগা, হতে পারে এখানের বালিটা কি আলগা। ও মুহাম্মদ, এক্ষুনি আমি আমার ঘোড়াকে তুলবো। এত চেষ্টা করে ঘোড়া উঠে না।
আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, সুরাকা, আল্লাহ যেটাকে বন্ধ করে সেটা তোলার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের থাকে না। সুবহানাল্লাহ। বললো তাইলে তুমি তোমার আল্লাহকে বলো ঘোড়াকে তুলে দিতে, যদি উঠে যায় তাইলে বুঝবো তুমি সত্য নবী। রাসূল বললেন আল্লাহ ঘোড়াকে তুলে দিয়েছেন। সুরাকা প্রথমে ভয় পাইছে, কিছুক্ষণ পরে সুরাকার মনে হইলো আমি মনে হয় ভুল বুঝতেছি, মনে হয় সত্যি আলগা ছিল, উঠে গেছে, এই লোকটাকে ছাড়া যাবে না, ধরে নিয়ে যাওয়াই লাগবে। দ্বিতীয়বার আবার সুরাকে গিয়েছে, আবার একই কাজ হয়েছে। রাসূল বলছেন সুরাকা আল্লাহকে ভয় করো, তুমি যেটা মনে করছো সেটা নয়। সুরাকা বলছে তাইলে আবার তুলতে বলো, আবার তুলে দিয়েছে। তৃতীয়বার সুরাকা চলে যাচ্ছিল, আবার মনের মধ্যে শয়তান গুঁতো মেরেছে, এই যাচ্ছিস কেন, ধরতে পারলি তো 2-300 উঠ পাবি। আবার ফেরত আইছে, দাঁড়াও। আমি বুঝতে পেরেছি তুমি আমার ভূগোল বুঝাই চাও, কথার কথা আর কি, তোমার আমি ধরবই। আবার ঘোড়া নিয়ে সামনে গিয়েছে, ঘোড়া আগের চাইতে দেবে গিয়েছে। সুবহানাল্লাহ। বাড়ির যেয়ে বলবেন। ভাইরা আমার, আল্লাহ রাসূল বললেন ও সুরাকা ইত্তাকুল্লাহ, সে আল্লাহকে ভয় করো যার হাতে তোমার জীবন, তুমি আর উঠতে পারবে না, কারণ তুমি 3 বার ধোঁকা দিয়েছো। সুরাকা এবার বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি ইয়া রাসূলুল্লাহ, আমিও সেই আল্লাহর নামে শপথ করছি যার হাতে আমার জীবন, এবার যদি আমার ঘোড়াকে তুলে দেন আমি ঈমান এনে এই জায়গা থেকে ফিরবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহকে বললেন, আল্লাহ তুলে দিলেন। সুরাকা এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার আর আমার বাহিনীকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা আমার, সুরাকা এবার বলছেন আমি চলে যাচ্ছি, তবে আমাকে আপনার কিছু বলার আছে নাকি? আল্লাহ রাসূল বললেন ও সুরাকা শুনো, তুমি যে আজকে এই মহান দিনে ঈমান এনে চলে যাচ্ছ, শুনে রাখো তোমার জন্য আল্লাহ একটা পুরস্কার রেখেছে। রোম পারস্যের কোনো একটা অংশের আল্লাহ তোমারে গভর্নর বানাবে। সুবহানাল্লাহ বললেন। কিন্তু সুরাকা মিসকি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই তো মক্কা থেকে চলে যেতে বাধ্য হচ্ছেন, এখনো মদিনায় জায়গা হবে কিনা আপনি নিজেও জানেন না, আর আমারে বানাবেন প্রধানমন্ত্রী। কথা কি শুনতেছেন আপনারা? মানে লোক নেই, জোন নেই, 2-10টা হুজুর নেই, ঘোরে না, কথা মনে হয় বোঝেন না আপনারা। কিসের স্বপ্ন দেখো, কিসের? ইয়া রাসূলুল্লাহ, যাচ্ছেন তো মদিনায় মক্কা ছেড়ে, সাথে একজন লোক যাচ্ছেন তাও চোখ লুকায়া, আর আপনি বলছেন আমি পরবর্তীতে গভর্নর হব। আপনি আগে মদিনায় যান, তারপর দেখলেই হবে না। আল্লাহ রাসূল বললেন সুরাকা, আমি যেটা বলি সেটা আমার কথা নয়, সেটা হচ্ছে আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ। ওমা ইয়ান্তিকু কি আনিল হাওয়াই ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল যেটা বলেন সেটা নিজের কথা নয়, কার কথা? সুরাকা চলে গেলেন। পরবর্তীতে সুরাকার মনে চিন্তা থেকে গেল, রাসূল যে আমারে বলছে আমি গভর্নর হব, সত্যিই কি হব? যদি হই তাহলে বুঝবো আমার ঈমান আরো শক্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জীবদ্দশায় রোম পারস্য বিজয় হলো না, আর ওই সুরাকার গভর্নর হওয়াও হলো না। সুরাকা চিন্তা করলো রাসূলের কথা তো মিথ্যা হওয়ার নয়, তাইলে কেমনে কি হলো, কেমনে কি হলো, আমি তো গভর্নর হলাম না। তার মনের মধ্যে ধুকধুকানো যায় না। সে চিন্তা করলো দেখা যাক, জীবন তো আল্লাহ কতদিন রেখেছেন জানি না। হযরত আবু বকর ক্ষমতাসীন হলেন, তার আমলেও সুরাকা গভর্নর হতে পারলেন না। এখন দুর্বল হয়ে গেছেন, নিজে আর হাঁটতে পারেন না, ধরে ধরে হাঁটাতে হয়। তিনি আল্লাহকে ডাকছেন যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে, কিন্তু মনের মধ্যে চিন্তা, গভর্নর হলাম কোথায়? রাসূল বলেছেন, রাসূলের কথা তো মিথ্যা হতে পারে, চিন্তা। হঠাৎ করে ওই অবস্থায় একদিন হযরত ওমর তাকে ডেকে পাঠালেন। হযরত ওমর ডেকে বলছেন সুরাকা, ও রাসূলের সাহাবী, অমুক অঞ্চলের গভর্নরের দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। সুরাকা কাঁদছেন, মাথা তুলেন না। সুরাকা কাঁদছেন, মাথা তুলেন না। সবাই ডাকাডাকি করে, সুরাকার কান্না থামে না। সুরাকা ফুকিয়ে ফুকিয়ে কাঁদতেছে, পুরা শরীরটা, মুরব্বী মানুষ, পুরা শরীরটা তার কাঁদতেছে। ওমর ডেকে বলে, ও সুরাকা, কাইফা হাযা ইয়া সুরাকা, এটা কেমনে সম্ভব, এত কাঁদো কেমনে, কি হয়েছে তোমার? সুরাকা বলছে, আমি আজকে নতুন করে আবার আমার ঈমানকে নবায়ন করেছি। রাসূল যে বলেছিলেন আমি কোথার গভর্নর হব, সেটা যখন আমি হতে পারি নাই, আমার মনের মধ্যে চিন্তা যদি এটা না হয় আমি মরি, আমি নিফাকি নিয়ে মরি কিনা এই চিন্তায় ছিলাম।
তুমি আমাকে যখন গভর্নরের দায়িত্ব দিয়েছো তখন আমি বুঝতে পেরেছি রাসূল সত্য, কিন্তু এই কথা তুমি জানলে কেমনে? রাসূল কি তোমাকে বলে গিয়েছেন নাকি? হযরত ওমর বলছেন রাসূল বলে যান নাই, তবে ওই অঞ্চলটা আমরা বিজয় করার পরে রাসূল আমাকে স্বপ্ন দেখিয়ে বলেছে আমার নবুয়াতের কথা সত্য করার জন্য সুরাকাকে গভর্নর বানায়া দাও। রাসূল চলে গেলেন মদিনায়। দুইজন মদিনায় মক্কার লোকেরা বের করে দিল, আর মদিনার লোকেরা রাসূলের জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা তার জন্য দাঁড়িয়ে আছে। তারা রাসূলকে দেখে গজল গাইতে শুরু করছে। তোলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। আল্লাহু আকবার। রাসূল মদিনায় গেলেন, মদিনার শাসন চালালেন। মক্কায় যখন পরবর্তীতে ফিরলেন আবার দুইজনে ফিরলেন না, 10,000-এ ফিরলেন। আপনারা দুইজন চলে গিয়েছেন, আর আমি আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছি, মক্কার রাষ্ট্র প্রধান করে আপনাকে আমি ফেরত দিয়েছি। যেখান থেকে আপনাকে রাসূলের কাছ থেকে কাবার চাবি কেড়ে নেওয়া হয়েছে, যারা কেড়ে নিয়েছিল তারা এখন রাসূলকে, হুজুর কোন চাবি লাগবে? সুবহানাল্লাহ বললেন না? আগে চাবি দেয়নি যে হুজুর মানুষ দেশ চালাতে পারে, এখন এসে বলছে হুজুর কোনটা লাগবে। সুবহানাল্লাহ বললেন না? এবার আসেন ভাইলি তুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এটার 4 নম্বর অর্থ হচ্ছে আল্লাহ মূর্খ মানুষকে জ্ঞানী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলেন এটার নাম কি? সবাই বলেন এটার নাম কি? এই কোরআনের কি ওজন আছে? হ্যাঁ, কয় কেজি? মাশাআল্লাহ 500। এই উত্তরটা ভালো লেগেছে ভাই। অনেকে বলে যে জীবনে মেপে পারবেন না, তো মেপে না পারলে হাতে ধরিস কি করি? অনেকে বলে ওজন নাই, অনেকে বলে ওজন নাই। তো ওজন না থাকলে তো পৃথিবীতে থাকবে না, উড়ে চলে যাবে। কোরআনের কি ওজন আছে? আছে। আমার হাতে যেই কোরআন, এটার হয়তো 500 গ্রাম 1 কেজি ওজন হবে। ও ভাই, এটা তো কাগজের কোরআন, আর মূল কোরআন আছে কোথায়? কথা বলে না। এই কোরআন অনেকটা ফটোকপি কোরআন। ধরেন আমি দাবি করলাম এই বলফিল্ড মাঠ আমার, সত্যি সত্যি না, বাদান আন্দোলন করেন না, বুঝছি আর কি। তা বলফিল্ড মাঠ যদি আমার হয়, তা দলিল কার? কথা বলে না। দলিল আমার। এই দলিল আমি 1 লাখ কপি ফটোকপি করে পুরো কলারুয়া তালা দিয়ে বেড়ালাম। আমার ওয়াজ ভালো হয়নি বলে আপনারা বললেন ওয়ারিয়ায় ওয়াজ ভালো করতে পারিনি, ও যত দলিল আছে পুরোই দে। সব দলিল পুরাই দিলেন, এই জমি আর আমার থাকবে না। কথা বলে না। কেন থাকবে? মাশাআল্লাহ বলেন কেন থাকবে? আসল কপি আমার কাছে। তো দুনিয়ার সব কোরআন পুরাই দিলেও কোরআন ধ্বংস হবে না, কারণ আসল কোরআন আমার আল্লাহ যেখানে লিপিবদ্ধ করেছে, কোন কাফেরের পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়। অনেকে বলে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআন আল্লাহর হেফাজতের দায়িত্ব আল্লাহর। তো ওই যে অনেকে কোরআনে লাথি মারছে, আর কিছু হয়নি কেন? আমার আল্লাহ তো এইটা নিয়ে কিছু বলবেন না, বলবেন ওইটা নিয়ে। আর গোটা দুনিয়ার সব মানুষও যদি কোরআন পুড়ায় দেয়, কোনো যায় আসবে? ভাই আমি এই গত 8-9 দিন আগে কেঁদেছি, এক মাহফিলে যে কেঁদেছি ভাই, চোখ দিয়ে পানি বন্ধ হচ্ছে না। কেন জানেন? কুড়িগ্রাম সদরে মাহফিলে গেলাম, মদাজালপাড়া মনসুর আলী হাফিজিয়া মাদ্রাসা। ওই চাচা আসতে কোথায় গিয়েছি মাহফিলে বলেন? কুড়িগ্রাম মদাজালপাড়া হাফিজিয়া মাদ্রাসা। যিনি মুহতামিম নাম তার রিয়াজুল ইসলাম, তিনি মাইক ধরলেন, আমি মঞ্চে বসে গেছি। তিনি বললেন হুজুর আজকে আমার মাদ্রাসা থেকে 11 জন পাগড়ি নিবে। সুবহানাল্লাহ। আমি খুশি হলাম, কারণ এবছরে সবচেয়ে বেশি পাগড়ি আমি কুড়িগ্রামে দিয়েছি। উনি এক এক করে 10 জন ছেলের নাম বলার পরে 11 নম্বরে থামলেন। থেমে বলছেন হুজুর 11 নম্বর ছেলেটাকে আপনাকে একটু দেখাতে চাই। আল্লাহর শুকরিয়া, আমি নিজে হাফেজ নই, তবে জীবনে কত হাজার বাচ্চার মাথায় যে পাগড়ি পরিয়ে দিয়েছি, এটা যে গর্বের। তবে খুব আফসোস হয় যে হাফেজ হতে পারিনি। তুমি আমার বলছে হুজুর এই ছেলেটার দিকে তাকান, 11 নম্বরে, ও ঢাকা থেকে পাগড়ি নিতে এসেছে। আমি বললাম বাসা কি ঢাকায়? বলছে না, বাসা এখানেই, কিন্তু ঢাকায় ও চিকিৎসাধীন। আমি বললাম কি চিকিৎসা? বলছে হুজুর ওর হার্টের রোগ ধরা পড়েছে, ওর বাইপাস সার্জারি 3 দিন পরে, কিন্তু এতদিন ধরে পড়ে ও পাগড়ি নিবে, ও হসপিটালে থাকতে পারেনি, জীবনের রিস্ক নিয়ে পাগড়ি নেওয়ার জন্যে এত দূর এসেছে।
আমি ছেলেটা টুকটুকে চেহারা, তার বাপ পাশে দাঁড়ানো, পাম্পে চাকরি করে, গরিব মানুষ। আমার ছেলেটাকে যখন জড়িয়ে ধরলাম মনে হলো আমি একটা জীবন্ত কোরআনকে জড়িয়ে ধরেছি, শরীর তার কাঁপতেছে। আমি বললাম তোমার এই বাইপাস আল্লাহ তোমাকে সুস্থ করুক, তোমার মানসিকতা কি? সে বলছে হুজুর এই পাগড়ি নিয়েছি আজকে, যদি এরপর আমি মরেও যাই আমার কোনো আফসোস নাই। কোরআন, কোরআনের কি ওজন এবার শুনে নেন। যেই পৃথিবীতে আপনি আমি এই বসে আছি এখন কিসের উপরে বলেন? জোরে বলেন কিসের উপরে? মাটির উপরে বসে আছি। মাটি ছাড়া এই চেয়ার নিয়ে কি আপনারা পানির মধ্যে বসে থাকতে পারতেন নাকি? গোটা পৃথিবীর সৃষ্টি জগতে যখন আল্লাহ বললেন ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাগিলুন ফিল আরদি খলিফা, যখন আল্লাহ দুনিয়াতে খলিফা বানাতে চাইলেন তখন গোটা দুনিয়াতে পানি আর পানি। কিন্তু পানির মধ্যে কি সংসার করা যাবে? স্কুল করা যাবে? বাজার করা যাবে? রাসূল এবার সেখানে, আল্লাহ এবার সেখানে মানুষের বসবাসের জন্য মাটি বানাতে চাইলেন। আল্লাহ কেমনে মাটি বানালেন? ওই যে ঢেউ যখন দুই দিক থেকে আসলে পড়ে, দুইটা ঢেউ এক জায়গায় হলে ফেনা তৈরি হয়। আপনারা কি বলেন? ফেনাই বলেন। আমার বেনাপোলের আঞ্চলিক ভাষায় বলে গেজা। ও আপনারাও বলেন গেজা। তো গেজা হলো ফেনা। ওই যে হুইল পাউডার বালতির মধ্যে দিয়ে গুলান মারলে কি হয়? ফেনা। আমার আল্লাহর কি ক্ষমতা! আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ওই পানির ফেনা থেকে গোটা পৃথিবীর বসবাসের জন্য আল্লাহ মাটি বানালেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বলেন পৃথিবীতে মাটি বেশি না পানি বেশি? পানি 3 ভাগ, মাটি 1 ভাগ। এবার যখন আল্লাহ মাটি বানালেন, ওই মাটি বানানোর পরে পানি যখন নড়াচড়া করে মাটিও নড়াচড়া করে। এই অবস্থায় যদি আল্লাহ জমিনে মানুষ পাঠান, তাইলে এখন আমরা ওয়াজ করতেছি যদি পূব দিকের পানি নড়াচড়া করে তাইলে আমরা সবাই তো নিচের দিকে চলে যাব। চলে যাব না বলেন? সবাই নিচের দিকে চলে যাব না? সবাই নিচের দিকে চলে যাব। প্রিয় ভাইরা আমার, এটা যেন না হয়, মানুষ যেন স্থির হয়ে বসবাস করতে পারে। এই জন্য গোটা দুনিয়ার জমিনকে আমার আল্লাহ স্থির করবার জন্য পেরেক বানালেন। জোরে বলেন কি? এই যে টিনের সাথে আর বাটামের সাথে আপনারা কি মারেন? পেরেক যদি না মারতেন টিন কি করত? ইমাম সাহেব সকালে জিকির করতে করতে মসজিদে যেত, আর টিন উড়ে উড়ে গলায় যে বলতো আই লাভ ইউ হুজুর। কথা বলে না? বলতো না? গলা কেটে হুজুরও পড়ে থাকতো, টিন চলা যেত না। ওই যে কি বলে আপনার পেরেক আছে বলে টিনগুলো ওড়ে না, আমাদের চলতে কোনো সমস্যা হয়? আমার আল্লাহ গোটা জমিনকে স্থির করবার জন্য পেরেক বানালেন। আমরা বললাম আল্লাহ সেই পেরেকের নাম কি? আল্লাহ বলছেন সেই পেরেকের নাম শোনো, ওয়াল জিবালা আওতাদা। সেই পেরেকের নাম হচ্ছে পাহাড়। পাহাড় আছে বলে গোটা দুনিয়া স্থির আছে, নতুবা মানুষ জমিনে বসবাস করতে পারতো না। সুবহানাল্লাহ বলেন। তাইলে বলেন পাহাড়ের কি ক্ষমতা আছে? পাহাড় দিয়ে আল্লাহ গোটা দুনিয়াকে আল্লাহ স্থির করে দিয়েছেন। ওই পাহাড়কে আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ও পাহাড়ে, তোর উপরে আমি কোরআন নাজিল করতে চাই। পাহাড় কাঁপতে শুরু করেছে, পাহাড় কাঁপতে শুরু করেছে। পাহাড়ের একটা অক্ষরের ওজন নেয়ার ক্ষমতা নাই। আর আপনি আমি মানুষ কি সৌভাগ্যবান, কোরআনের জ্ঞানে আল্লাহ আমাদের জ্ঞানী করেছে। পুরা কোরআন একজন মানুষ তার হৃদয়ে ধারণ করতে পারে। সুবহানাল্লাহ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে সারা বিশ্বে কোটি কোটি কোরআনের হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলেন এই কোরআন কি কথা বলতে পারে? হ্যাঁ পারে। তো জিজ্ঞেস করেন, বলবে না। কিন্তু এই কোরআন যে হৃদয়ে রয়েছে, ওই জীবন্ত কোরআন কথা বলবে। কথা বলেন না কেন? কোরআন কথা বলে না। এই কাগজের কোরআন যার হৃদয়ে ঢুকে সে জীবন্ত হয়ে যায়, তার মুখ দিয়ে কোরআন সব প্রশ্নের উত্তর দেয়। সুবহানাল্লাহ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো
তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর দিবে এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো তোমার নাম কি, হে প্রাণ প্রতিম, উত্তর দিবে ইন্নাহু লাকুরআনুন কারীম। যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আসিলা, উত্তর দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহে মাহফুজ ঠিকানাহীন নয়। বলো পৃথিবীতে আছে এমন কোন গ্রন্থ, বলো পৃথিবীতে আছে এমন কোন গ্রন্থ, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। ভালো করে বুঝেন, তার মানে কোরআনের জ্ঞান জুলুমাত থেকে নূর। মূর্খ মানুষকে আল্লাহ জ্ঞান দিবেন। শুনে নেন, এ দুনিয়ার যত বড় ডিগ্রি থাক, কোরআনের জ্ঞান যার মধ্যে নাই, তার চাইতে মূর্খ আল্লাহর জমিনে আর কেউ নাই। এই কোরআন যত কথা আল্লাহ নাজিল করেছেন, সবার আগে আল্লাহ কোন কথা নাজিল করেছেন? বলেন বলেন বলেন। ইকরা। সবাই বলেন ইকরা। ইকরা মানে কি? নামাজ পড়ো। ইকরা মানে রোজা রাখো। ইকরা মানে কি? কি পড়ো? কি পড়ো? কোরআন পড়ো। শুনে নেন, যারা বসে আছেন, নামাজ যেমন ফরজ কোরআন তেমন ফরজ। বলেন নামাজ যেমন ফরজ, আবার বলেন নামাজ যেমন ফরজ কোরআন তেমন ফরজ। কিন্তু অনেক মানুষ এখানে আছে নামাজ পড়ে কোরআন পড়ে না। কোন মুমিনের এমন একটা দিন যাওয়া উচিত না যেদিন মুমিন একটা কোরআনের আয়াত পড়বে না। এমন একটা দিন কোন মুমিনের যাওয়া উচিত নয়। কোরআন কি এই জিনিসটা বুঝার জন্য তো পড়া লাগবে। কথা বলে না। আমি যদি এখন আপনাদের জামতলার মিষ্টির কি স্বাদ 2 ঘন্টা ধরে ওয়াজ করে শুনোই, তা আপনারা বলতে পারবেন কি স্বাদ যারা খাননি? তাহলে 8 দিন ব্যাপী মাহফিল করবেন, 8 দিনের মাহফিলই হবে শানে জামতলার মিষ্টি। তারপরেও কি বুঝতে পারবেন? কথা বলে না। বুঝতে পারবেন? পারবেন না। খাওয়া লাগবে। তাই কোরআনের মধ্যে কি আছে এটা বোঝার জন্য কোরআন পড়া লাগবে। কোরআনের শাসনে এই যে আমরা ওয়াজ করি, কোরআনের শাসন কায়েম হলে এই হবে সেই হবে, যেটা দেখার জন্য তো একবার হলেও কোরআন দিয়ে দেশ চালানো লাগবে। খালি তো বললে হবে না যে মজা 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 স্পন্সর খেয়ে দেখো, বললে হবে না। খাইলে যেমন বোঝা যায় এই কোরআন দিয়ে সত্যি যে দেশ চললে সুন্দর চলে, তাইলে কোরআনকে একবার সংবিধান বানাতে হয়। জোরে বলেন, বানাতে হয়। তাইলে কি কোরআন পড়া লাগবে? যদি কোরআন আপনি পড়তে পারেন, যদি কোরআনের জ্ঞানে আপনি জ্ঞানী হতে পারেন, আল্লাহর কসম আল্লাহ আপনার মর্যাদা কোথায় দিবেন দেখেন। বর্তমান যুগে কিন্তু অস্ত্রের শক্তির চাইতে জ্ঞানের শক্তি বেশি প্রয়োজন। বলেন অস্ত্রের শক্তির চাইতে কি শক্তি বেশি প্রয়োজন? তাকিয়ে দেখেন না হযরত আমিরে মুআবিয়ার দিকে। রোম সম্রাট প্রশ্ন করলো, তোমাদের সাথে যুদ্ধ করব না, যদি তোমরা আমাদের 7টা প্রশ্নের উত্তর দিতে পারো তাইলে আমরা যুদ্ধ বাধাই মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না। কি করবে না বলেছে? যুদ্ধ করবে না। 7টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাইলে আমরা এমনিতেই জ্ঞানের কারণে মুসলমান হয়ে যাব। আমিরে মুআবিয়া আলেমদের ডাকলেন। রোম সম্রাট তার আলেমদের ডাকলো, ডেকে প্রশ্ন করো, উত্তর দেওয়ার জন্য আলেমরা প্রস্তুত। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো 7টা। কয়টা বলেন? 1 নাম্বার, আমিরে মুআবিয়া তুমি বলো তোমাদের আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বাক্য কোনটা? প্রশ্ন করছে, উত্তর দিয়েন না। প্রশ্ন করছে আমিরে মুআবিয়ার কাছে কে? রোম সম্রাটের আলেমরা। মুসলিম আলেমরা মুস্কি হাসলেন, কারণ এটার উত্তর তো আলেমদের চাইতে ভালো আর কে জানবে। 2 নম্বরে প্রশ্ন করলো আমিরে মুআবিয়া তুমি বলো তোমার আলেমদের বলতে বলো পৃথিবীতে 3 জন যাদের আত্মা আছে কিন্তু কোনো মা বাবা তাদের জন্ম দেয়নি। কয়জন? কথা বলে না। কয়জন? 3 জন যাদের আত্মা আছে কিন্তু কোনো পেট থেকে তারা দুনিয়াতে আসেনি। 3 নম্বরে ও আমিরে মুআবিয়া প্রশ্নের উত্তর দাও, তোমাদের আল্লাহর কাছে দুনিয়ার সবচেয়ে মর্যাদাবান নারী আর পুরুষ দুটিকে?
4 নম্বরে প্রশ্নের উত্তর দাও, পৃথিবীতে এমন একটা কবর আছে যেই কবরের মধ্যে যিনি ছিলেন তিনিও জীবিত, কবরও জীবিত, কবর তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে, সেই কবরের নাম আর কবরবাসীর নাম কি? ও আমিরে মুয়াবিয়া, 5 নম্বরে প্রশ্নের উত্তর দিবা, তোমার আলেমদের দিতে বলবা পৃথিবীতে একটা জায়গা যেখানে জীবনে একবারই মাত্র সূর্যের আলো পড়েছে, আর কখনো পড়বে না। 6 নম্বরে আমিরে মুয়াবিয়া প্রশ্নের উত্তর দাও, কাউস কুজা কাকে বলে তোমাদের ইসলামের দৃষ্টিতে, বর্তমান জ্ঞানের দৃষ্টিতে? আর তোমার বলা লাগবে মাজরাবা বলতে কোরআন সুন্নাহর মধ্যে কি বলা হয়েছে। আমিরে মুয়াবিয়া চিন্তা করলেন আলেমদের উত্তরের জন্য প্রস্তুতি কতটুকু। আলেমদের দিকে তাকালেন, আলেমরা বলছেন আমিরে মুয়াবিয়া 7টা প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ আমাদের দিয়েছেন, কারণ আমরা কোরআনও পড়েছি, হাদিসও পড়েছি। সুবহানাল্লাহ, কোরআনও পড়েছি, হাদিসও পড়েছি। তো এই জ্ঞানের উত্তর দিতে গেলে আপনার তো পড়তে হবে, না পড়লে তো হবে না। আমাদের দেশে কিছু মানুষের স্বভাব আছে, জানে না কিন্তু উত্তর দেয়, কথা বলে না, জানে না কিন্তু। চায়ের দোকানে বসে আছে, মানুষ এসে প্রশ্ন করতেছে যে হুজুর এটা কি হবে, আমি বলার আগে ওই চা আর বিড়ি যারা একসাথে খাইছিল উত্তর দিয়া সারা। এবার উত্তর দিয়ে তো সারা না, এ বলতেছে এই আর একজন বলতে এই, ওই 3 জন আবার জ্ঞান জাম শুরু করে এবার 3 জন হুজুর বলেন কি হবে। আমি বললাম তোরা 3টে মারামারি করে যে জিতবি তার ফতোয়া সঠিক। না জেনে প্রশ্নের উত্তর দেয়া ঠিক নয়। বলেন না জেনে প্রশ্নের উত্তর দেয়া, জানা না থাকলে সরাসরি বলবেন জানা নাই, এতে মর্যাদা কমবে না, মর্যাদা বাড়বে, কিন্তু গোজামিল দিয়ে উত্তর দেয়া যাবে না, এতে আরো ইসলামের সম্মান নষ্ট হয়। ইসলামের কি নষ্ট হয়? সম্মান নষ্ট হয়। আর কথা বলার পিছনে কথার দলিল দিবেন। দলিল কি? আব্দুল বারী হুজুর বলেছেন। দলিল কি? ইনামুল হোসেন বিন্নুর হুজুর বলেছেন। দলিল কি? বিপ্লবী সাহেব বলেছেন। দলিল কি? সাইদি সাহেব বলেছেন। না, দলিল হবে কোরআন হাদিস। কারণ আমরা যেটা বলি সেটা কোরআন হাদিস দিয়ে, দলিল কোনো ব্যক্তি নয়, দলিল হচ্ছে কোরআন আর হাদিস। বলেন দলিল কি? সবাই বলেন দলিল কি? আল্লাহ রাসূল যে সময় চলে গিয়েছিলেন বিদায় হজের ভাষণ দিয়ে, তিনি কি বলেছিলেন আমি অমুক অমুক আলেমকে রেখে গেলাম, আবু বকর, ওমর, উসমান, আলী তাদেরকে রেখে গেলাম? তা বলেননি। কি বলেছেন? লা লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না যদি 2টা জিনিস তোমরা তোমাদের সংরক্ষণে রাখতে পারো, আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিস। তাইলে কোনো ব্যক্তি আমাদের দলিল নয়, আমাদের দলিল হচ্ছে কোরআন আর হাদিস। ঠিক কিনা বলেন? আমাদের দলিল কি? জোরে বলেন না, দলিল কি? দলিল কেন লাগবে সেটা কি বলবো? দলিল কেন লাগবে সেটা কি বলবো? সেটাও জানা দরকার। দলিল কেন লাগবে? দলিলের গুরুত্ব দেখেন। তাও যে সে দলিল হলে হবে না, দলিলটা সহি থাকতে হবে। দলিলটা কি থাকতে হবে? সহি থাকতে হবে। এখন ধরেন এই জমি আমি দাবি করতেছি আমার, নুরুল হাসান বিন আব্দুল বারী ভাই দাবি করতেছে তার, 2 জন এখন মারামারি, যদিও মারামারি হওয়ার সম্ভাবনা জীবনেও নেই, তো কথার কথা 2 জন মারামারি শুরু করলাম, এলাকার মোড়ল মাতব্বার সব জমা হয়ে গেল। উনি বলতেছে জমি আমার, আমি আর একটু জোরে না আমার, তখন মোড়ল বলতেছে চিল্লাই কি মার্কেট পাউন যাইব? চিল্লানোর কোনো দরকার নেই, 2 জন দলিল দেখাও, দলিল যার জমি তার। কথা বলে না। তো এই যে আমরা ইসলামী আন্দোলন করি, কিয়ামতের দিনের কাজ করি, এটা কোনো ব্যক্তিকে দেখে না, এটা আমরা কোরআন সুন্নাহর আলোকে করি। এজন্য আমাদের ব্যক্তি যারা অগ্রনায়ক আছে তারা চলে যায়, কিন্তু ইসলাম বন্ধ হয় না। ইসলাম বন্ধ হয় না। কোন ব্যক্তিকে দেখে আমরা ইসলাম মানি না, কোরআন সুন্নাহর আলোকে যে আমরা তাকেই মানি। দলিল। এখন ধরে নেন যে ঢাকায় আমার 5 শতক জমি আছে গুলশানে, নেই বলো ভাই, সত্যি সত্যি না, এমনি অজের জন্যই বলছি। তা 5 শতক জমির দাম হলো 25 কোটি টাকা। কত টাকা? আমি বললাম ওই জমি আমি এখন 1 লাখ টাকায় বিক্রি করব। তো এই কথা যদি ঝাউডাঙ্গা, ওয়ারিয়া, গোপীনাথপুরে আসে, তো এই জমি কেনার জন্য কি একটু চান্স নেবেন না? 25 কোটির জমি কত? হ্যাঁ, যার টাকা নেই সেও তো চান্স নেবে। টাকা নেই বলবো কি ভাই? সেদিন এক ফকিরির মরে গেছে, তাই তার ঘরেতে বের করি, তার বেডের নিচে 13.5 লাখ টাকা পেয়ে। কত লাখ? সেদিন আমার বেনাপোলে এই আমার ভাই মানে ভাই যে নুরুল হাসান ভাই যে মসজিদে চাকরি করে, মানে জুমা পড়ায়, তার পাশের পশ্চিম পাড়ার থেকে একজন
ভিক্ষুক এসে আমার বলতেছে, হুজুর আমি তো খুব মুসিবতে পড়েছি। আমি বলছি কি বলছো? ওয়াজ কই হুজুর ওয়াজ করিছে নাকি কারোর ওই এখন বর্তমান হিসেব করলে নাকি 70-80 হাজার টাকা থাকলে নাকি জাকাত দিতে হয় হুজুর। তা আমার তো ব্যাংকে 3.5 লাখ টাকা রয়েছে, তা আমারও কি দিতে হবে? আমি বললাম ভাই তুই তো আমার চেয়ে বড় লোক। বলছে মানে? আমি বলছি আমি 13.5 লাখ টাকা দিই না, আর তোর দিনা বাদে 3.5 লাখ টাকা রয়েছে, তুই তো আমার চেয়ে বড় লোক, তো জাকাত তো তুই দিবি। বলছে হুজুর কত হিসাব কিতাব দেওয়ার পরে বলছে আল্লাহ যেন আমার জীবনে 3.5 লাখ টাকা না থাকে, মানে জাকাত দিতে তো ফুরিয়ে যাবে। এখন ধরেন সবাই মিলে ট্রাই করতেছে আমার জমি নিবে, হাজার হাজার লোক হাজির হলাম। মাইকে বললাম দেখো জমির মাপ ঠিক, রাজুক থেকে অনুমোদন আছে, বিল্ডিং করা যাবে, এই আছে সেই আছে, খালি আমার দলিলটা ঠিক নেই। ওই জমি কেনার জন্য কিরা কিরা দাঁড়াই থাকবে। তো যে লোক লেখাপড়া জানে না, কোরআন হাদিস জানে না, ও বলে হুজুর যা বলে তাই করি। ওর ডেকে বললাম ভাই তুই তো লেখাপড়া জানিস নে, তা টিপসইটা দিয়ে যা। ও বলছে হুজুর আমি লেখাপড়া না জানলে কি হবে, আব্দুল বারি মাওলানা তো জানে। কথা বলছেন না কেন? ও ভাই তাইলে দুনিয়ার সামান্য জমি কিনতে গেলে সেখানে যদি বাড়ি মাওলানাকে দিয়ে, বাড়ি হুজুরকে, আব্দুল বাড়ি হুজুরকে দিয়ে যদি সেই জিনিসটা সঠিক কিনা প্রমাণ করতে হয়, তাইলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা কোরআন সুন্নাহর আলোকে যে আলেমরা বলছে ওইটা গ্রহণ করার সময় বলতেছে আমি মূর্খ মানুষ, বেশি একটা বুঝি নেই। কথা কি বোঝাতে পারিছে নাকি আপনাদের? বলেন আমাদের জ্ঞানের আলোয় আলোকিত হবে, আলোকিত হতে হবে। সেই জ্ঞানের কিতাবের নাম কি? জোরে বলেন না, সেই জ্ঞানের কিতাবের নাম কি? এটা খালি জ্ঞানের কিতাব না, এটা আলোর কিতাব। এটা সামনে থাকবে, লাইট দিয়ে পথ চলতে পারবেন, সামনে নাই হোঁচট খেয়ে জাহান্নামে ঢুকে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমাকে 11টা 45 পর্যন্ত কথা বলার জন্য কমিটি থেকে আজকে বলা হয়েছিল। আমরা 11টা 45 এসেছি, এজন্য আমরা আর সামনের দিকে না যেয়ে দোয়ার দিকে চলে যাব। দেখেন শুনেন শুনেন আমি বলি, ওয়াজ তো ওনাদেরও ভাল লাগতেছে, কিন্তু কালকে তো আবার হবে, দ্বিতীয় দিন আছে না। অলরেডি 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে ভাই। আর 15 মিনিট শুনবেন। মাশাআল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমি বাংলাদেশের প্রায় প্রত্যেক জেলায় যাই, তবে সবচাইতে বেশি ওয়াজ করে মজা পাই সাতক্ষীরায়, কারণ সাতক্ষীরার সাথে তো আমার নাড়ির টান। তবে এবছর সবচাইতে বেশি মাহফিল উপজেলার মধ্যে কলারোয়ায় দিয়েছি 5টা, কোন উপজেলায় 2টার বেশি দেয়া হয়নি, খালি কলারোয়ায় 5টা। তা আজকে 5 নাম্বার শেষ। মুরারিকাঠিতে 2টা করেছিলাম, বোয়ালিয়াতে 1টা, গত পরশুদিন করেছিলাম খোর্দতে। আজকে আপনাদেরটা দিয়ে কলারোয়ার মাহফিলে বছরের মতো চ্যাপ্টার ক্লোজ করতে হবে, আমাদের আর ডেট নাই। তো আল্লাহ শুকরিয়া, কলারোয়াবাসী ভালোবাসেন আমাদের কোরআনের জন্য। কিসের জন্য ভাইয়েরা আমার? তাইলে কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে হবে, তাইলে প্রশ্নের উত্তর দেয়া যাবে। আমিরে মুয়াবিয়া তিনি আলেমদের বললেন প্রশ্নের উত্তর দেয়া শুরু করো। আলেমরা বলছেন তোমরা যে প্রশ্ন করেছো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য কোনটা, এই উত্তর আমাদের রাসূল হাদিসের মধ্যে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। উত্তর দিলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সবচেয়ে প্রিয় বাক্য কোনটা? এটা কেন প্রিয় বাক্য তার ব্যাখ্যা আছে, আমরা সেদিকে সময়ের অভাবে গেলাম না। 2 নম্বরে প্রশ্ন করেছে আত্মা আছে কিন্তু কারোর পেটের ভিতরে কোনোদিনও ছিল না। বলেন কি আছে? কথা বলে না, কি আছে? আত্মা মানে জীবন আছে, কিন্তু কারোর পেট থেকে আসেনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিলেন, কথা বলেন ছিলেন। তার হাতে একটা জিনিস ছিল যেটা ছিল মুজিজা। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসা। মুসা আলাইহিস সালামের হাতে যেটা ছিল সেটার নাম কি? জোরে বলেন। এই লাঠি কি তিনি কোনো গাছ থেকে কেটেছিলেন? না, তার শ্বশুর হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এলাকা থেকে হিজরত করে শুআয়ব আলাইহিস সালামের এলাকায় গেলেন, নিজের মেয়ের সাথে বিবাহ দিলেন এবং দায়িত্ব দিলেন এতটা সময় তুমি ওই এলাকাতে আমার এই যে বন্য পশুগুলো আছে, আমার গবাদি পশুগুলো আছে দেখাশোনা করবা। তবে যে এইদিকে খাওয়া দাওয়া করাবা, ওই দিকে কিন্তু বন্য প্রাণী হিংস্র আসতে পারে, সাপ আসতে পারে, ওদের হাত থেকে বাঁচার জন্যে তোমার হাতে একটা লাঠি তুলে দিলাম। এই ওয়াজ করার পরে সেদিন ওই গাইবান্ধার এক ছেলে বলতেছে নবীও তো তাহলে যৌতুক নিছে।
নবী কি যৌতুক নিয়েছে ভাই? যৌতুক নিয়েছে? এটা যৌতুক নয়, এটা লাঠি। এটা কোন লাঠি? এটা জান্নাতের লাঠি, বংশ পরম্পরায় শুআয়ব আলাইহিস সালামের হাতে এসেছে। এটা জেসে লাঠি না, এটা মুজিজার লাঠি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন। ভাইরা আমার, এই লাঠি তো একটা লাঠি, কেটে ফেলার পরে লাঠির কি আর জীবন আছে? গাছ থেকে কেটে ফেলার পরে লাঠির কি আর কোনো জীবন আছে? কিন্তু লাঠি যেই না তিনি ছেড়ে দিয়েছেন, লাঠি সাপ হয়ে গেছে। এই সাপ দুনিয়ার কোনো মায়ের পেট থেকে আসে নাই, কোনো সাপ ডিম পেড়ে এই সাপটাকে বানায় নাই। এই সাপ সরাসরি কাঠ থেকে সাপ হয়েছে, আবার কাঠ হয়ে গেছে। এই পৃথিবীর প্রথম নম্বর প্রাণী যার আত্মা আছে কিন্তু কোনো মা বাবা নাই, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি। সুবহানাল্লাহ। 2 নম্বরে মাটি দিয়ে আল্লাহ অবয়ব বানালেন। মাটির পুরো অবয়ব বানানোর পরে আল্লাহ তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটা শুরু করেছেন। আদম আলাইহিস সালামের কোনো মাও নাই, বাবাও নাই। বাম পাজর থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানালেন। বানিয়ে বললেন, ইয়া আদম উসকুন আনতা যাওজুকাল জান্নাত। ও আদম, তুমি আর তোমার বিবি জান্নাতের মধ্যে বাস করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মা বাবা নাই, হাওয়া আলাইহিস সালামেরও কোনো মা বাবা নাই। কিন্তু কি মর্যাদা! ওই দুইজনকে আল্লাহ আমাদের সকলের মা বাবা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। খালাকাল্লাহু আদাম আলা সূরাতিহি তাওলাহু 60 জিরাআ। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন 60 গজ লম্বা। সুবহানাল্লাহ বললেন না? এখন কি এত লম্বা মানুষ পাওয়া যায় ভাই? যদি 60 গজ লম্বা মানুষ ওয়ারিয়া গোপীনাথপুরি থাকতো 200-300, তা মসজিদের কাতার কি 3 ফুটির করলে হইতো? পুরো গ্রাম তো মসজিদ বানান লাগতো। দিন যত যাচ্ছে মানুষ খাটো হচ্ছে, আর আমাদের দেশের লোক বলে খাটো মানুষের নাকি বুদ্ধি বেশি। আমি বলি কথা ঠিক, যেরাম আমার, কি বলেন আপনারা? এ কথার কোনো দামই নাই যে খাটো মানুষের বুদ্ধি বেশি, আর একটা কথা বলে লম্বা মানুষের বুদ্ধি নাকি হাঁটুতি। এই কথার তো কোনো দাম নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আবার আগের কথার দিকে ফেরত যাই। তাইলে 3 জন যাদের আত্মা আছে, মা বাবা নাই। প্রথম 2 জন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাদেরকে বানিয়েছেন সরাসরি। 2 নম্বরে ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি। 3 নম্বর প্রশ্ন করেছে, এই দুনিয়ার সবচাইতে মর্যাদাবান নারী পুরুষকে? বলেন, ছেলে যত বড় হোক না কেন বাপের ওপরে যেতে পারে। কথা বলে না? এই যে আমি ওয়াজ করতে আসতেছি, আপনারা আমার এত সম্মান দিয়ে নিয়ে যাচ্ছেন, খাওয়াচ্ছেন, আপনি করতেছেন। আমার বাপকে আমার আপনি বলে শুন যা। এরপর কোনো বিষয়ে পরামর্শ করলে যদি আমি কোনো বুদ্ধি দিই, আমার বলে তুই বুঝিস কিছু? আমি বলছি, আব্বা সারা দুনিয়ায় ওয়াজ করে বেড়াই আমি, আর আমার বাপের দৃষ্টিতে আমি কিছু বুঝি না। ওই প্রধানমন্ত্রীর যে বাপ, ও দেখবেন প্রধানমন্ত্রী বলে তুই দেশ চালাস কি করি? কথা বলে না, কারণ বাপের কাছে ছেলে বিলে কোনোদিন বড় হয়? প্রশ্নও করেছে বুদ্ধি করে তারা, যে এরা হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী খাদিজাকে শ্রেষ্ঠ বলবে, কিন্তু তারা দেখতে চেয়েছে তারা বাবা কেমন করে। উত্তর দিয়েছে ওলামায়ে কেরাম, সাথে সাথে দুনিয়ার সবচাইতে দামি মানুষ হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেননা তারা এই 2 জন স্বয়ং নবীরও আদি পিতা, আদি মাতা। সুবহানাল্লাহ বললেন না ভাই? ভাইরা আমার, 4 নম্বরে এমন একটা কবরের নাম বলো, যেই কবরের পেটের মধ্যে লাশ, জীবন্ত কবর তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একজন নবী যাকে আল্লাহ বললেন তোমার কওমের উপরে আযাব আসবে, কওমের লোক ধ্বংস হয়ে যাবে, কারণ তারা আল্লাহর কথা শোনে নাই। নবী দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, কিন্তু এলাকার লোক শোনে নাই, নবীর সাথে খারাপ ব্যবহার করেছে। আল্লাহ বলেছে আযাব আসবে। নবী মনে করেছেন তাইলে আমার এলাকায় থাকার দরকার নাই। আল্লাহর অর্ডার না নিয়ে নবী বের হয়ে গেছেন, অথচ তখনও আল্লাহ নবীকে এলাকা থেকে চলে যেতে বলেন। এসে উঠে গিয়েছেন নৌকাতে, নৌকা ডুবে যায়, কোনোভাবে নৌকা সামনের দিকে যায় না। তখন মাঝি বলল, এই নৌকার মধ্যে এমন একজন উঠেছে যে কিনা তার মালিকের অনুমতি বাদে সেই গোলাম চলে যাচ্ছে এলাকা ছেড়ে। তখন লটারি করা হয়েছে, লটারি করলে প্রথমবার নবীর নাম উঠেছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ওঠার পরে লোকেরা বিশ্বাস করে না, বলে যে না, এত সুন্দর লোক কখনো তার মালিককে ফাঁকি দিতে পারে? দ্বিতীয়বার আবার নাম উঠেছে, তৃতীয়বার আবার নাম উঠেছে, সবাই তাকে ফেলে দিয়েছে। সাথে সাথে একটা মাছ তাকে গিলে ফেলেছে।
পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার কবর বানায়া ওই মাছ জীবন্ত লাশটাকে নিয়ে গোটা এলাকার মধ্যে ভ্রমণ করেছে। কিন্তু লাশের পেট, মাছের পেট হজম হয় না, কারণ পেটের মধ্যে যিনি রয়েছেন তিনি নবী, আর কোন নবী আর কোন আল্লাহওয়ালাকে হজম করা যায়? এরপরে উগরে দিয়েছেন। উগরে দেওয়ার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই লম্বা ঘটনা তো বলবো না, তবে আমরা যেটা জানলাম সেটা হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন্ত লাশ হয়ে তার কবরে পুরো সাগরের মধ্যে ঘোরাঘুরি করেছেন। ৫ নম্বরে তারা প্রশ্ন করেছে যে এমন একটা জায়গা যেখানে সূর্য একবার পড়েছে, জীবনে আর কখনো পড়ে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লোকজন সহ লোহিত সাগরের পাড়ি দিয়ে চলে যাবে, লাঠি দিয়ে আঘাত করেছেন। রাস্তা হয়েছে কয়টা? জোরে কয় না, রাস্তা হয়েছে কয়টা? 12টা রাস্তা হয়েছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোক একটা গ্রুপ, সেটা হলো বনি ইসরাইল। রাস্তা কেন 12টা? কারণ তাদের শাখা হলো 12টা। শাখা কয়টা? তারা 12টা শাখা দিয়ে ওই পারে চলে গেছে। তারা 12টা শাখা দিয়ে ওই পারে যেয়ে আবার 12টা রাস্তায় চলেছে না এক হইছে? কথা বলে না। এক কেবলা, রাস্তা 12টা হলে কি হবে? তাদের উদ্দেশ্য এক। আমাদের দেশে টুপিওয়ালা ইসলামওয়ালাদের রাস্তা 12টা হতে পারে, মার্কা 12টা হতে পারে, ইশতেহার 12টা হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য একটা, আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআন দিয়া, মানুষের তৈরি করা আইন দিয়ে নয়। ঠিক কি? মাশাআল্লাহ, সেই গলা দিয়েছ ভাই আল্লাহ আপনার। আমার মাইক ইস্তিতে তো খালি গলায় জোর হয়েছে হুজুর। মাশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকজন বা যেই রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তা ছিল না পানি ছিল আগে? কথা বলে না। পানি সরে গেছে, আল্লাহ কিন্তু ব্রিজ করে নাই, পানি সরাইয়ে দিয়েছে, নিচ দিয়ে রাস্তা হয়ে গেছে, পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে গিয়েছে। ওই যে মাটিতে পানি সরে যাবার কারণে যেই মাটি দেখা গিয়েছে, ওটাতে জীবনে একবার সূর্যের আলো পড়েছে, আবার পানি মিশে গিয়েছে, জীবনে কখনো আর সেখানে সূর্যের আলো পড়বে না। তবে এখানে মজার একটু কথা রয়েছে, না বললে মনটা খারাপ হয়ে যাবে আমার। 12টা রাস্তা দিয়ে পার হয়ে গেছে তারা, সেখানে এসে হাজির হয়েছে ফেরাউন আর তার লোকেরা। এসে দেখতেছে রাস্তা 12টা। ফেরাউনের লোকেরা বলল, রাস্তা খোদা তুমি বানাইছো। ফেরাউনের স্বভাব ছিল যে যা করতো নিজের নামে চালাই দিত, কয় আমি বানাইছি। কথা কয় না কা, যা হয় আমি আর আমার বাপ, আর বাকি সব রোহিঙ্গা। কথা বলে না। আমি আর আমার বাপ, বাপি সব কি? রোহিঙ্গা। আমার বাপ ছাড়া আর কোনো ঠিকানা নাই। আমার বাপ খালি আমার বাপ না, তোদেরও বাপ বলে ডাকা লাগবে। গোটা জাতিকে দিয়ে তার বাপকে বাপ ডাকাইছে, তার বাপের ছবি সব জায়গায় দিতে বাধ্য করছে। আমরা যারা বাপ ডাকতে রাজি না, আমাদের চাকরি পর্যন্ত চলে গেছে। আল্লাহ বলছে, জোর করে তোর বাপরে বাপ ডাকাইছিস, তুই বেঁচে থাকতেই তোর বাপের মাথার উপরে লোক প্রস্রাব করবে, তাকিয়ে তাকিয়ে দেখবি। ভাইয়েরা আমার, 12টা রাস্তায় যখন ফেরাউনের লোকেরা বলল চলো খোদা নামি, কেউ না জানলেও তো ফেরাউন জানে রাস্তা কার। ও মোটে নামতেছি না, বলতে নামা যাবে না, বলতে খোদা তুমি না নামলে নামা যায়। সবাই মিলে নেমেছে, কিছুক্ষণ পরে পানি ভাঙতে শুরু করেছে। এখন ওই খোদার গোলামরাও পানি খায়, খোদাও পানি খায়। ওরা বলতে হইল কি, আমরা নাই খেলাম তা আল্লাহ খায় কি করি? পানিতে ডুবে মরেছে ফেরাউন। ও ভাই আমার, তাইলে ওই জায়গাতে জীবনে একবার সূর্যের আলো পড়েছে, জীবনে আর কখনো পড়বে? 6 নম্বরে প্রশ্ন ছিল কাউস কুজা কি? কাউস কুজা হলো রংধনু। মাঝে মধ্যে আকাশে 7টা কালারের যেটা হয় এটাকে বলে রংধনু। বেগুনি, নীল, আসমানি, কমলা, হলুদ, সবুজ, লাল, এই যে 7টা কালার দিয়ে বেনিয়াসা কলা, এই যে রংধনু, এটাকে বলা হয় কাউস কুজা। এটা দুনিয়ার কোনো মানুষ নিয়ন্ত্রণ করতে পারে? এই উঠেছে এই চলে যায়, এটাকে বলা হয় কাউস কুজা। এটার আলাদা ব্যাখ্যাও আবার আছে। এরপরে প্রশ্ন করেছে মাজরাবা কি? মাজরাবা হচ্ছে আসমানের একটা দরজা, যেই দরজা দিয়ে দুনিয়াতে যত ছোট মানুষ মারা যায় তারা প্রবেশ করে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে কোরআন শিখবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার,
আমরা তাহলে আজকে কথা বলেছি সূরা ইব্রাহিমের উপরে। বলেন কোন সূরার উপরে? 14 নম্বর সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের অর্ধেকের আমরা কিছু কথা বলেছি। প্রথম ব্যাখ্যা করেছি কিতাব কাকে বলে, তারপরে আমরা ব্যাখ্যা করেছি নাজিল হয়েছে রাসূলের উপরে কেমনে, এটার পরে আমরা ব্যাখ্যা করেছি যে কেন নাজিল হয়েছে, কেন নাজিল হওয়ার ব্যাখ্যা আমরা করেছি অন্ধকার থেকে আলো, এরপরে আমরা ব্যাখ্যা করেছি হেদায়েত দিবেন আল্লাহ।